এক কথায় কেন? কারণ ওই যে হেমকবি লিখলেন যে তুমি কি রহিবে সাথে, যবে এ আবাস ছাড়ি বাহিরিব আমি মরণ আধার রাতে। মানে কোথাও একটা সন্দেহ, কোথাও একটা অবিশ্বাস, তুমি থাকবে তো? যেন জিজ্ঞাসা করছেন ঠাকুরকে যে তুমি থাকবে তো। দেখবেন আমরা সবাই কিন্তু আমাদের এই আবাস ছেড়ে, আমাদের এই শরীরকে ছেড়ে কিন্তু আমাদের যেতেই হবে। আর এই যাওয়াটা কিন্তু খুব সুখের নয়, সে বড় কঠিন পথ। অন্ধকার সুরঙ্গের মধ্য দিয়ে নিরালম্ব অবস্থায় যাওয়া, এই যাওয়াটার জন্যই মানুষ সাথিয়া খোঁজে। আর সেই সাথিয়া যদি পুরুষোত্তম হন তাহলে তো কথাই নেই, তিনি তখন হাত ধরে নেন, আমাদের ভয় থাকে না। কিন্তু আমি অবিশ্বাস করছি কেন? হেমকবির মতো শিষ্য তিনিও কিন্তু এই প্রশ্ন তোলা মানেই কোথাও একটা সামান্য হলেও অবিশ্বাস করা। তুমি কি রহিবে সাথে, তুমি থাকবে তো, এরকম কথা বলা। ঠাকুর সেই জন্য বলছিলেন দেখুন তুমি যে রহিবে সাথে, এই মানে কোথাও বলছেন না যে এতটুকু দুর্বলতা থাকলে তুমি ঈশ্বরের রাজ্যে, ধর্ম রাজ্যে ঢুকবার তোমার অধিকার ঘটেনি। এখন আমাদের মুশকিল হচ্ছে কি জানেন, বিশ্বাস থাকলে একটা সূচের আগায় একটা বড় হাতি গলে যেতে পারে, উট গলে যেতে পারে। কিন্তু যদি একটু ফেসো থাকে, রামকৃষ্ণদেবের কথাই, ফেসো মানে হচ্ছে ওই সুতোর মধ্যে যদি একটা ফেসো থাকে তাহলে কিন্তু ঢুকতে চায় না। সুতরাং এই বিশ্বাস, নির্ভরতার, আত্মত্যাগ এইটি যার হয়েছে তার কিন্তু ঈশ্বর সাধনায় সে অনেকখানি এগিয়ে গেছে। পুরুষোত্তমের প্রতি যার সত্যিকারের বিশ্বাস এসেছে, যার যার সোজা কথায় নির্ভরতা এসেছে, আত্মত্যাগ এসেছে, তার অনেকখানি হয়ে গেছে। আত্মত্যাগ দেখুন, আত্মত্যাগ বলতে কিন্তু এই আজকে আমি একটা সৎসঙ্গে গিয়েছিলাম, এক দাদা বলছিলেন আত্মত্যাগ মানে ইষ্টের জন্য জীবন বিসর্জন দেওয়া। এই কথাটা কিন্তু ঠিক নয়। আত্মত্যাগ মানে হচ্ছে স্যাক্রিফাইস করা, স্বার্থত্যাগ করা। সত্যি কথা বলতে ধর্ম রাজ্যটাই হচ্ছে স্বার্থত্যাগ। স্বামী বিবেকানন্দ বলছেন স্পিরিচুয়ালিজম ইজ অল অ্যাবাউট সেলফলেসনেস, মানে তুমি আগে স্বার্থত্যাগ করো, এই কথা বলছেন, এইটাই ধর্ম। যেমন ঠাকুর বলছেন বি এ জেন্টলম্যান এট ফার্স্ট, প্রথমে আগে ভদ্রলোক হও। বলছেন না চাহনি তোমার মিষ্টি করো, কি চমৎকার কথা বলছেন তার বাণীতে, চাহনি তোমার মিষ্টি করো কথা। কেন বলছেন? আপনি লক্ষ্য করে দেখবেন আজকের দিনে 100টা লোকের মধ্যে হয়তো লক্ষ্য করে দেখবেন 80টা কি তারও বেশি লোকের তারা যেন ভ্রুটা সবসময় কুচকে আছে, যেন সবকিছু সবসময় যেন একটা মানে বিরক্তিকর অবস্থায় আছে। যদি এমনি বলেন দাদা এই জায়গাটা কোথায়, বলে শুধু হাত দেখিয়ে দেবে, একটা কথা বলার প্রয়োজন বোধ করবে না। দ্বিতীয়বার যদি জিজ্ঞাসা করেন তাহলে হয়তো কথাই বলবে না, এত রুড হয়ে গেছি। সেই জন্য ঠাকুর বলছেন চাহরি তোমার মিষ্টি করো কথা। ধর্ম, আধ্যাত্মিকতা সে তো পরের কথা, বি এ জেন্টলম্যান এট ফার্স্ট। যেমন ঠাকুর শ্রদ্ধা, ভক্তি, বিনয় তার একেবারে মূর্ত প্রতিমূর্তি ছিলেন শেষে ঠাকুর অঙ্কুরচন্দ্র। তিনি ভগবান কিনা, তিনি ঈশ্বর কিনা সে তো পরের কথা। সবচেয়ে বড় কথা তার কাছে এলে মানুষ যে আনন্দের আশ্রয় পেত, মানে একটা অবলম্বন পেত, একটা একটা কি বলে যেটাকে বলা হয় একটা, এবার কোথাও একটা যেন অবলম্বন খুঁজে পেত। কেন? কারণ ঠাকুরের এই অমায়িক ব্যবহার, বিনয়ী ব্যবহার। যারা ঠাকুরের কাছে প্রথম যুগে এসেছিলেন তারা কি প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন যে ঠাকুর ভগবান? তা কিন্তু বুঝতে পারেননি। কিন্তু ইনি যে একজন অত্যন্ত ভালো মানুষ, তিনি যে আমার অন্তরের সাথিয়া, এটা কিন্তু বুঝতে পেরেছিলেন। বুঝতে পেরেছিলেন বলেই তারা এত দীর্ঘদিন ঠাকুরের সঙ্গে ছিলেন। থাকতে থাকতে পরে তারা ঠাকুরকে বুঝেছেন, সেটা পরের কথা। সেই জন্য ঠাকুর আমাদের যেটা বলছেন, এবং এটাই কিন্তু শেখার জিনিস, যে বি এ জেন্টলম্যান এট ফার্স্ট, জেন্টল পার্সন হও। ধর্ম পরের কথা, ঈশ্বর পরের কথা, বি এ জেন্টল পার্সন এট ফার্স্ট। এটা ঠাকুর আমাদের শেখালেন, হাতে ধরে শেখালেন। বলছেন না অন্যের প্রতি যে আচরণ তুমি প্রত্যাশা করো তুমি নিজে আগে সেটা করো। ঠাকুর বারবার বলছেন যে যে এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট, এই কথা ঠাকুরের নিজের কথা। বলছেন এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট, উপদেশ দেওয়ার চেয়ে উদাহরণ হও। এই কথা ঠাকুর বারবার বলছেন যে বি অ্যান এক্সাম্পল এট ফার্স্ট, আগে তুমি নিজে উদাহরণ হও। এই যে আমি আপনাদের সামনে বলছি, আমি বড় বড় কথা বললেই তো হবে না, আগে আমাকে বুঝতে হবে আমার সঠিক বিশ্বাসটা আছে কিনা, আমার সত্যিকারের নির্ভরতা আছে কিনা, আমার সত্যিকারের
আত্মত্যাগ আছে কিনা। তো ঠাকুর আমাদের এত দয়াল, পরম দয়াল তো তিনি, তাই তিনি আমাদের শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? আত্মত্যাগ। আত্মত্যাগ মানে স্বার্থ ত্যাগ করা। এবং স্বার্থ ত্যাগ করাটা এমন একটা আশ্চর্য জিনিস যেটা একদিনে হয় না। মানে এটাকে বলা যেতে পারে ইটস এ ম্যাটার অফ হ্যাবিট, এটা অভ্যাসের ব্যাপার। আর সেই জন্যই তিনি, আপনারা জানেন, বলুন তো কি ব্যবস্থা দিলেন যাতে আমরা আত্মত্যাগ করতে পারি? ইষ্টভৃতি। ইষ্টভৃতির প্রচলন যে ঠাকুর করলেন, বড় দয়া করে করেছেন, পরম করুণায়, পরম মমতায় তিনি এই ব্যবস্থা করেছেন। কেন? কারণ আমি আমার সৌপার্জিত যে সামান্য পয়সা ঠাকুরকে দিচ্ছি, তার মানে আমি কিছু ত্যাগ করছি। এটাকেই বলে আত্মত্যাগ। এখন মুশকিল হচ্ছে আত্মত্যাগের পরিধিটা কতখানি। পরিধিটি মানে কি? ধরুন আমি কতটা করতে পারবো। এটা ঠিক, আমি কিছুটা ইষ্টভীতি করছি, কিছুটা ত্যাগ করছি, একেবারে করছি না তা নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই ত্যাগটা কিন্তু আমি করছি মানে ইন রিটার্ন অফ গেটিং সামথিং। আমি কিছু পাবার আশাই করছি। যে মুহূর্তে আপনি পাবার আশাই করছেন, সেই মুহূর্তে আর কোনো লাভ হলো না, তাহলে সেটা আত্মত্যাগ হলো না। মুশকিলটা হচ্ছে এই জন্য ঠাকুর, আপনাদের কথা এই প্রসঙ্গে বলে রাখি, সেটা হচ্ছে যে ঠাকুর একবার দেবীদাকে বলেছিলেন, এটা দীপরক্ষিতে লেখা আছে, বলেছিলেন যারা ইষ্টভৃতি করে তাদেরকে বলিস এটা লিখে দিতে যে আমার এই অপ্রত্যাশী অর্ঘাঞ্জলি তোমাকে নন্দিত করুক, আমার এই অপ্রত্যাশী অর্ঘাঞ্জলি তোমাকে নন্দিত করিয়া তুলুক। দেবীদা বলেছিলেন এটা কি করে লিখবো, অলরেডি তো ছাপানো হয়ে গেছে। ঠাকুর বলেছিলেন তাহলে একটা স্ট্যাম্প তৈরি করতে হয়, এটা লিখে দিতে হয়। কেন বলছেন? মানে আমি যেন ইষ্টভৃতিটা করার পর এটা বলি যে আমি কিন্তু এর রিটার্নে কিছু চাই না ঠাকুর, মানে আই ডু নট ওয়ান্ট এনি রিটার্ন, আমি এর জন্য কোনো রিটার্ন চাই না। এটা যদি না বলি তাহলে আত্মত্যাগ হলো না। কারণ আমি যতই আমি ইষ্টভৃতি করি, কোথাও আমার একটা হিডেন এজেন্ডা আছে। হিডেন এজেন্ডা মানে একটা গুপ্ত চাহিদা আছে। সেই গুপ্ত চাহিদাটা কি না, কোথাও না কোথাও আমি কিছু চাইছি ইন রিটার্ন, এবং সেটা না পেলে তখন মোহভঙ্গ হয়ে যাচ্ছে, তখন সেটা মোহভঙ্গ হয়ে যায়। দেখবেন আমরা কিন্তু সব থেকে বেশি অভিযোগ কার প্রতি করি জানেন? ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি অভিযোগটা আমাদের সবচেয়ে বেশি। হয়তো মুখে বলি না, কিন্তু মনে মনে তাকে অভিযোগ করি। অথচ তিনি যে কত ভাবে আমাদের মানে বাঁচিয়ে রেখেছেন, এটা যদি ভাবি তখন এটা এই অভিযোগটা করতে ইচ্ছে করে না, কিন্তু করে ফেলি। ঠাকুরকে একজন জিজ্ঞেস করেছিলেন যে ভগবান আমাদের রক্ষা করছেন কি করে বুঝি? ঠাকুর বলছেন তিনি যদি আমাদের সর্বদাই রক্ষা না করতেন, তাহলে কার শক্তিতে আমি হেকমতি করে বেড়াই, কার শক্তিতে আমি হেকমতি করে বেড়াই। হেকমতি কথাটা সম্ভবত আমার মনে হয় বাংলাদেশের পাবনাই অঞ্চলের একটা স্থানীয় ল্যাঙ্গুয়েজ, মানে কার শক্তিতে আমি ফুটানি মেরে বেড়াই। সত্যিই তো তাই, তিনি আমাকে রক্ষা করছেন বলেই। অথচ যত অভিযোগ আমার সেই ঠাকুরের উপরে বা ঈশ্বরের উপরে বা মানে প্রিয় পরমের উপরে আমার অভিযোগ। কেন অভিযোগ? কারণ আমি কিছু রিটার্নে চাইছি, আই এম এক্সপেক্টিং সামথিং ইন রিটার্ন। আমি কিছু দিচ্ছি ঠাকুর, দেখো। ওই সেই রবীন্দ্রনাথের কথাটা মনে পড়ছে যে কি বলে, একজন ঘাস বলছে লিখে রাখো দিলাম এক ফোঁটা শিশির। সূর্য কিন্তু একথা বলছে না, কিন্তু একটা ঘাস, দুর্বা ঘাস, সে বলছে লিখে রাখো দিলাম এক ফোঁটা শিশির। এখন আমরা যেহেতু সামান্য একটু দিই ঠাকুরকে ইষ্টভৃতি হিসেবে, তাই রিটার্নে আমি রিটার্ন চাইছি। এইখানেই হয় মুশকিলটা। তো যাই হোক, এখন এই জন্য ঠাকুর বলছেন যে তুমি যদি উইদাউট এনি রিটার্ন কিছু দাও, তাহলে তুমি এত বেশি পাবে যে হিসাব করতে পারবে না। মানে আমি যদি এক পা ঠাকুরের দিকে এগিয়ে যাই, তিনি 100 পা এগিয়ে আসেন। কিন্তু মুশকিলটা হচ্ছে আমি এক পা কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয়, নিঃস্বার্থভাবে এগিয়ে যেতে পারছি তো? এটাই প্রশ্ন। এটাই হচ্ছে সত্যিকারের আত্মত্যাগ। এবং অনেক মানুষ আছেন, একটু আগে দাদা বলছিলেন, দিবাকর দা পড়ে শোনাচ্ছিলেন যে ঠাকুরের কথা, যারা মানে আমার কথা মানে নিষ্প্রশ্নভাবে মেনে নিতে পেরেছে, তারা মহামূর্খ হলেও জ্ঞানী, আর যারা মানতে পারেনি তারা মহাজ্ঞানী হলেও অকাট মূর্খ। সত্যিই তাই। মুশকিল হচ্ছে যে আমরা পারি না, বিশেষ করে যারা শিক্ষিত মানুষ তারা পারে না। বুঝতে পারছেন তো? তাদের একটা অহংবোধ থাকে। কারণ অহংবোধটা কেন থাকে জানেন? এখন সবকিছু ছেড়ে দেওয়া যায়, কিন্তু অহংবোধটা ছাড়াটা খুব মুশকিল আছে। অহংবোধটা ছাড়া মুশকিল এই কারণে বলছি যে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ 16 অধ্যায়ে আসরিক গুণ এবং দৈবিক গুণের কথা বলেছেন।
হ্যাঁ, 4 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অনেকগুলো দৈবী গুণের কথা বলেছেন। আমার যতদূর মনে হয় 26টি দৈবী গুণের কথা বলা হয়েছে। তেজ, ধৃতি, সংযম, দয়া, মায়া, মমতা ইত্যাদি 26টি দৈবী গুণের কথা বলা হয়েছে। কিন্তু আসরিক গুণের কথা বলা হয়েছে মাত্র 6টি। সেটা কি? এবং সেটা সেইটুকুই যদি আমরা পরিত্যাগ করতে পারি তাহলে অনেকখানি হয়। দৈবী গুণ আমরা পেলাম বা না পেলাম সেটা পরের কথা। আমরা যদি আসরিক গুণগুলি, মানে আসরিক সম্পদগুলি যদি ত্যাগ করতে পারি তাহলেও কিন্তু অনেকখানি হয়। সেই 4 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন, কি কি আসরিক গুণ বলছেন? দম্ভ, দর্প, ভিমানশ্চ, ক্রোধ। কি বলছেন? ক্রোধ, হ্যাঁ, এবং পারুষ্যম এবচ, পারুষ্যম এবচ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। তাহলে কি দাঁড়ালো? বলছেন যে দম্ভ, দর্প, ভিমানশ্চ, ক্রোধ, পারুষ্যম এবচ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। এর অর্থ হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, অজ্ঞান, এই কতগুলি আছে, এবং নিষ্ঠুরতা, এই কতই 6টি গুণ হচ্ছে আসরিক গুণ। এখন মুশকিল হচ্ছে আমরা অনেকখানি ছাড়তে পারি কিন্তু অভিমান ছাড়তে পারি না, সে বড় কঠিন। অহংকার কিছুতেই ছাড়তে পারি না, নিজস্বতা বোধ কিছুতেই ছাড়তে পারি না। আপনারা লক্ষ্য করে দেখুন, এখন কেন বলছি, কারণ আমি ঠাকুরের কথার প্রতি নিষ্প্রশ্ন হতে পারি না অনেক ক্ষেত্রে। আমি আপনাদেরকে 3টে ঘটনার কথা উল্লেখ করব, যার মধ্যে একটা ঘটনা অলরেডি সদ্য দিবাকর দা আলোচনা করেছেন এবং মনতোষ দা আমাদের বলেছেন ওই ব্যাপারটা তাকে আলোচনা করার জন্য, দ্যাট ইজ যতীন্দ্র মোহন আচার্য চৌধুরীর কথা। তো সেটা পরে আসছি, আরো 2জনের কথা প্রথমে আসছি। দেখুন, একদিন, এটা সম্ভবত 15 খণ্ড কিংবা 16 খণ্ড, আলোচনা প্রসঙ্গে 16 খণ্ডের প্রথম পাতাতে পেয়ে যাবেন। সেটা ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে কালী ষষ্ঠী মা বলে একজন মা ছিলেন, তিনি হিমায়তপুরেও ছিলেন। এখনো পর্যন্ত কিন্তু হিমায়তপুরে কালী ষষ্ঠী মায়ের সে ভাঙা বাড়ি কিন্তু আজও দৃশ্যমান। যারা হিমায়তপুর যান বা যদি কোনোদিন যেতে পারেন তাহলে এই কালী ষষ্ঠী মার ওই ভাঙা বাড়িটি কিন্তু দেখবেন। ঠাকুরের সঙ্গে তিনি কিন্তু দেওঘরেও এসেছিলেন, তিনি একজন ভক্ত। তো তিনি, তার বেশ কয়েকটি ছেলে মেয়ে, তার মধ্যে সন্তোষ বলে একটি ছেলে ছিল। তার পুত্র, তার স্ত্রী অসুস্থ, এমন খুব গুরুতর অসুস্থ কিছু নয়, সাধারণ অসুখ, কিন্তু সারছে না। তো যা হয়, বেশ কিছুদিন না সারার জন্য তিনি এসেছেন ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে এসে বলছেন, আমার ছেলের বউ, মানে সন্তোষ, সেই ছেলেটির নাম সন্তোষ, সেই সন্তোষের বউয়ের বেশ কিছুদিন ধরে অসুখ, তো সারছে না ঠাকুর। এমন বেশি কিছু অসুখ নয়, কিন্তু সারছে না। ঠাকুর শুনলেন, শোনার পরে আশ্চর্য একটি কথা বললেন, বললেন সন্তোষের আবার বিয়ে দে। কি আশ্চর্য কথা! এখন কালী ষষ্ঠী মা অবাক হয়ে গেলেন। কালী ষষ্ঠী মা ভাবছেন, বলছেন কি ঠাকুর, অতি সাধারণ অসুখ, তাতে কিনা আর আমার ছেলে, মানে পুত্রবধূ বেঁচে আছে, সেখানে আমার ছেলের বিয়ে দিতে বলছেন, এটা কিরকম কথা? ঠাকুরের সামনে কিছু না বলতে পারলেও ঠাকুরকে কিন্তু মেনে নিতে, ঠাকুরের কথা তিনি মেনে নিতে পারলেন না। তার মানে কি, ঠাকুরের উপর তার মানে নির্ভরতাটা নেই, ঠাকুরের প্রতি তার বিশ্বাসটুকু নেই। আত্মত্যাগ নেই তা কিন্তু নয়, আত্মত্যাগ আছে। কারণ কালী ষষ্ঠী মা কিন্তু একজন বৈশ্যের বিধবা। সে কিন্তু অনেক, একবার আনন্দবাজারে 50 মণ, মানে 50 কেজি চাল দিয়েছিলেন। ঠাকুর সবাইকে জনে জনে বলেছিলেন, দেখ কালী ষষ্ঠী কত দিয়েছে। এবং সত্যি সত্যি কালী ষষ্ঠী মা মাঝে মাঝে দিতেন ঠাকুরকে। সেই অর্থে কালী ষষ্ঠী মার আত্মত্যাগ ছিল না তা কিন্তু নয়, কিন্তু কোথাও একটা বিশ্বাসের খামতি, কোথাও একটা ঠাকুরের প্রতি নির্ভরতার খামতি ছিল। যেজন্য মানে কালী ষষ্ঠী মা কি করলেন? কালী ষষ্ঠী মা বিচার করতে বসলেন, পুরুষোত্তমের কথাকে বিচার করতে বসলেন। কি বিচার? যে না, এটা বড় অমানবিক হবে, এটা নিষ্ঠুর হবে। আমি আমার ছেলেকে যদি আবার বিয়ে দিই, এটা নিষ্ঠুর হবে আমার ছেলের বউয়ের প্রতি। বলুক ঠাকুর, ঠাকুর বললেও ঠাকুরের এই কথা শুনবো না। অর্থাৎ নিজের বুদ্ধিকে, নিজের অহংকারকে, নিজের ধারণাকে ঠাকুরের বুদ্ধির উপরে বসাতে গেল। এই হচ্ছে অহংকার, এই হচ্ছে অভিমান।
যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 16 অধ্যায়ে আসরিক গুণ বলছেন, এবং তিনি করলেন না। কলকাতার ডাক্তার দেখিয়ে তিনি চিকিৎসা করলেন, এবং সত্যি কথা কিন্তু কি হলো, রোগ সাধারণ আর চিকিৎসক অসাধারণ, কারণ কলকাতা থেকে এসেছেন বিরাট ডাক্তার, কিন্তু রোগ এমন কুটিল বাগ নিল, বাঁচানো কিন্তু গেল না, মারা গেল। এবং মারা যাওয়ার পরে বেশ কিছুদিন পরে যখন কালীষষ্ঠী মা এসে ঠাকুরের কাছে কাঁদছেন, তখন ঠাকুর বলছেন, এটা আপনার আলোচনা প্রসঙ্গে পাবেন, এতক্ষণ আমি প্রেক্ষাপটটি আলোচনা করছিলাম, তখন ঠাকুর বলছেন এখন কাঁদছে, দুঃখ হয়, দেখে দুঃখ হয়, কিন্তু কি করব, আমার কথা তো শুনলো না, আমার কথা কেউ শোনে না। তখন বললাম সন্তোষের আবার একটা বিয়ে দিতে, ওর মানে বিয়ে দিলে হয়তো এই বউটা বাঁচতে পারতো, কিন্তু কি করব, জোর করেও কিছু বলতে পারি না, কখন কি ভেবে বসে। দেখুন কেন বললেন, এর বিজ্ঞানটা কি। ঠাকুর এই জিনিসটা যে নিষ্ঠুর হবে সেটা কি ঠাকুর জানতেন না? জানতেন, কিন্তু এটাই ছিল সন্তোষের বউয়ের কর্মফল এড়ানোর একমাত্র উপায়। কারণ সন্তোষের বউয়ের একটা কর্মফল ছিল, কর্মফলকে এড়ানো অত সহজ জিনিস নয়, কিন্তু হয় যদি ইষ্টের কথাকে সে অকাট্য বলে, তার কথাই শেষ কথা। একটু আগে দিবাকর দা অত্যন্ত দামি কথা বলছিলেন যে আমাদের ঠাকুরকে আমরা বিশ্বাস একটু একটু করি, করি না তা নয়, এবং একটু একটু আত্মত্যাগ আমাদেরও আছে, একটু একটু নির্ভরতা কি নেই, আছে, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের নির্ভরতাটা কিরকম, আমাদের বিশ্বাসটা কিরকম জানেন, ফসফসে বিশ্বাস, একটুতেই চলকে ওঠে। অর্থাৎ সেই অর্থে দিবাকরদা বলছিলেন, আমি সেটাই আবার রিপিট করছি, 3 ধরনের আছে। একটাকে বলে প্যাশন ফুলফিলিং, অর্থাৎ যাতে আমার বৃত্তি প্রবৃত্তির রসদ পাই, সেটা হচ্ছে প্যাশন ফুলফিলিং। অর্থাৎ ধরুন আমি চাইছি, হ্যাঁ বাচ্চা বয়সে কথা বলছি, ইয়ং বয়সে, আমি চাইছি একটি মেয়ের সাথে বিয়ে হোক, আমি সেটা চাইছি, কিন্তু অনেক রকম অসুবিধা আছে। আমি বলছি ঠাকুর তোমাকে আমি জোড়া পাঠা দেবো, ওই মেয়েটির সাথে আমার বিয়ে লাগিয়ে দাও, যদি লাগে তাহলে, যদি হয়ে যায় তাহলে ঠাকুরকে ভালোবাসি, না হলে ঠাকুরকে ভালোবাসি না, কারণ আমার প্যাশন ফুলফিল হয়নি, আমার প্রবৃত্তির আমার ফুলফিল হয়নি। সুতরাং এটা হচ্ছে প্যাশন ফুলফিলিং। আরেক ধরনের ভালোবাসা আছে যেটাকে বলে প্যাশন কম্প্রোমাইজিং, অর্থাৎ খানিকটা মানলাম যে খানিকটা আমার প্রবৃত্তির জন্য, আর খানিকটা ঠিক আছে ঠাকুরের কথাকে মানবো, এরকম, অর্থাৎ মাঝামাঝি। এই আমাদের মতো মানুষ যারা, সদ্য দিবাকরদা খুব দামি কথা বলছিলেন, আমরা খানিকটা প্যাশন কম্প্রোমাইজিং গোছের লোক, যতটা মিললো ঠিক আছে, যেটা না মিললো সেটা ফেলে দিতে পারছি না, কিন্তু খুব একটা গ্রহণও করতে পারছি না। আর এক হচ্ছে প্যাশন পারভেডিং। প্যাশন পারভেডিং কারা, তারা বলছে না, যা হোক, মানে যা করো গৌরাঙ্গ হরি তোমায় আমি ছাড়বো না, যা করো গৌরাঙ্গ হরি তোমায় আমি ছাড়বো, তোমাকে ধরে আমার যদি নরকে যেতে হয় আই এম রেডি ফর দ্যাট। এই হচ্ছে যাদের বক্তব্য, তাদের হচ্ছে প্যাশন পারভেডিং, তারাই কিন্তু সত্যিকারের কর্মফল এড়াতে পারে, তারা পারে, কারা পারে, প্যাশন পারভেডিং অ্যাট্রাকশন যদি হয়, যদি বৃত্তি মানে বৃত্তিভেদী টান হয় ঠাকুরের কাছে। ঠাকুর বলছেন না যে অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। কেন বলছেন, কারণ আমাদের ঠাকুরকে তো অনেকেই দেখেছেন, ঠাকুরকে তো মানে মানে বহু কোটি কোটি মানুষ দেখেছে, সবাই কি ঠাকুরকে ভগবান বলে বুঝতে পেরেছে? পারেনি, কারণ তাদের বৃত্তিভেদী টান ছিল না, তাদের বৃত্তিযুক্ত টান। এখন বৃত্তিযুক্ত টান বলে এটা হয়, যেমন এই কালীষষ্ঠী মা, তারও কিন্তু প্রবৃত্তির লোক, প্রবৃত্তির বশ আছে। এটা প্রবৃত্তিটা কি, এক ধরনের কিন্তু অহংকার, গর্ব। কিসের গর্ব, যে আমার বুদ্ধিটা ঠাকুরের বুদ্ধির চেয়েও বেশি, আমার বিচারটা ঠাকুরের বিচারের চেয়েও বেশি, কারণ এটা নিষ্ঠুরতা। আচ্ছা ঠাকুর জানতেন না যেটা নিষ্ঠুর হবে, তা সত্ত্বেও তিনি এই বিধানটা দিলেন কেন? কারণ তার কাছে প্রথম এবং শেষ কথা হচ্ছে জীবন, আগে বাঁচো, আগে বেঁচে থাকুক, আগে প্রাণটা থাকুক। তাই তিনি শেষ মানে লাস্ট রেসর্ট যেটাকে বলে, শেষ প্রতিবিধান হিসেবে এটা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? যে এই আশায় যে কালীষষ্ঠী মা ঠাকুরের একজন ভক্ত, তিনি অন্তত ঠাকুরের কথাকে নিষ্প্রশ্ন ভাবে মেনে নেবেন। কিন্তু কালীষষ্ঠী মা সেটা মেনে নেননি। এবং এখন প্রশ্ন হচ্ছে, সত্যি সত্যি কি যদি সন্তোষের বিয়ে দিতেন তাহলে কি ভালো হতো? এটা আমার ব্যাখ্যাটা শুনুন, হতো। কেন? হয়তো সতীন এলে, এই সতীন এই সন্তোষ দাস স্ত্রীর ইমিউন সিস্টেম, যেটাকে ইমিউনিটি সিস্টেম বলে, রোগ প্রতিরোধক যে তন্ত্রের কথা বলে, তাতে এমন একটা আশ্চর্য স্টিমুলাস, এমন একটি
স্টিমুলাস দিতে পারতো যা তার জীবাণুটাকে হত্যা করে ফেলতে পারতো, তো রোগের জীবাণুকে হত্যা করতে পারতো। এও এক বিজ্ঞান। এই বিজ্ঞানের হাল হকিকত এটা আমি জানি না, কিন্তু এটা বিজ্ঞান। যেমন বিশ্বাস করে বেঁচেছিলেন, কে বেঁচেছিলেন আপনারা জানেন, খলিলুর রহমানদার ছেলে। খলিলুর রহমানদার খবর পেলেন, ঠাকুরের ভক্ত, যে তার ছেলে অসুস্থ। তো চিঠি লিখেছে, এখন তখন অবস্থা, তাড়াতাড়ি যেতে বলেছে। সেটা তিনি নিবেদন করতে যাচ্ছেন, হঠাৎ ঠাকুর বলছেন, খলিলুল দা আপনি এখনই চলে যান পাটনা, সরি মজফ্ফরপুর না পাটনা, কোথায় বললেন, এখানে চলে যান যাজন কাজী। তো খলিলুল দা বলছেন, আগে আমার বলার আগেই ঠাকুর বলছেন, এখন কোনো কথা শোনার সময় নেই আমার, আপনি চলে যান। এবং দেখা গেল, এবং সেখানে 1 মাস থাকতে হবে। এখন খলিলুলদার কাছে দুটো বিকল্প ছিল। এক, সরাসরি ঠাকুরের কথাটা নাকচ করে দেওয়া, বলে দেওয়া যে ঠাকুর আমি আপনার কথা মানতে পারছি না, কারণ আমার বাড়িতে ছেলে মানে এখন তখন অবস্থা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, এবং আমি না গেলে আমার ছেলেকে শেষবারের মতো আমি দেখতে পাবো না, সুতরাং আপনার কথা আমার পক্ষে মানা সম্ভব হচ্ছে না। এটা একটা অল্টারনেটিভ। আর একটা অল্টারনেটিভ হচ্ছে, না তিনি আমার গুরু, তিনি আমাকে যা বলেছেন আমাকে মানতে হবে, বিনা প্রশ্নে, বিনা আপত্তিতে, বরং বিনা ওজরে, বরং পরম আনন্দে। এবং খলিলুদ্দিন সেটা করলেন। করে তিনি এই পত্রকে অগ্রাহ্য করে, তার ছেলের অসুস্থতাকে অগ্রাহ্য করে তিনি পাটনা চলে গেলেন। পরবর্তী ক্ষেত্রে কি দেখলাম, যে 1 মাস পরে যখন তিনি এলেন, তখন ঠাকুর বলছেন, যান আপনার ছেলে বাড়িতে যান, ছেলে অসুস্থ। কি আশ্চর্য! তখন আবার ঠাকুর বেশি টানাটানি করছেন। যখন খলিলুল্লাহ গেলেন, দেখলেন ছেলে সুস্থ আছে। এর পিছনের ইতিহাসটা কি? এর পিছনের ইতিহাসটা ঠাকুরই বিবৃত করেছিলেন দয়া করে। তিনি বলেছিলেন, এই যে ছেলেটি আসলে চেয়েছিল তার বাবাকে দেখতে, কিন্তু বাবাকে যেহেতু এভাবে দেখা সম্ভব হয়নি, মানে কিছুতেই আসছে না, তাই তার মনের মধ্যে একটা জেদ চেপে গিয়েছিল যে বাবাকে না দেখে সে মারা যাবে না। এই এই জেদটাই তার ইমিউনিটি সিস্টেমকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যাতে রোগ ভালো হয়ে গিয়েছিল। তা এও একটা বিজ্ঞান। এই বিজ্ঞানকে অস্বীকার করবে কে? এই বিজ্ঞানের হাল হকিকত হয়তো বর্তমান চিকিৎসা মহল হয়তো জানে না, চিকিৎসক মহল হয়তো জানে না, বা চিকিৎসা বিজ্ঞান, আজকের চিকিৎসা বিজ্ঞান, সাম্প্রতিক চিকিৎসা বিজ্ঞান হয়তো এই বিজ্ঞানের হদিস জানে না। কিন্তু এ তো ঘটেছে, আমরা তো চোখের সামনেই দেখেছি যেগুলো ঘটেছে। এগুলো কি ঘটেনি? আমরা চোখে দেখি, কিন্তু সবাই তো পারে না বলেই এটা হয় না। যেমন আমাদের কালীষষ্ঠী মা পারলেন না বলেই তার খেসারত দিতে হলো এইভাবে। আরেকটি ঘটনা দেখুন, সুশীলা মা বলে আরেকজন মা ছিলেন, যার একটি ছেলে ছিল, ছেলেটির নাম রুনু বিশ্বাস, ভালো নাম হচ্ছে অরুণ বিশ্বাস। আশ্রমেই থাকতেন এবং ঠাকুরের অত্যন্ত একজন ভক্ত তিনি। তো তিনি, ওই রুনু একটি চাকরি পেয়েছিল, সে দেওঘর থেকে একটু দূরে তার চাকরি ছিল। তো অনুমতি নিতে এসছেন সুশীলা মা, বলছেন ঠাকুরকে যে ঠাকুর আমার ছেলে চাকরি পেয়েছে, তো আপনি যদি দয়া করে অনুমতি দেন। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, না, ওর যাওয়ার দরকার নেই, ও এই আশ্রমেই থাকুক, এইখানে থেকে যা হয় হোক। এখন সুশীলা মা কিন্তু এটা মেনে নিতে পারলেন না। কেন? সুশীলা মায়ের মনে হলো যে একটা ভালো চাকরির সুযোগ পেয়েছে, এখন যদি না যায় তাহলে হয়তো জীবনেই চাকরি পাবে না, বা ভালো চাকরি পাবে না। এখন ঠাকুর এই চাকরিতে যেতে বাধা সৃষ্টি করছেন, ফলত মুখে না বলতে পারলেও তিনি কিন্তু ঠাকুরের এই কথাটাকে মেনে নিতে পারলেন না। তাই 7 দিন পরে আবার ঠাকুরের কাছে এসে অনুমতি চাইছেন। ঠাকুরের মুখ কালো হয়ে গেল। কেন কালো হয়ে গেল? কারণ ঠাকুর বুঝলেন শয়তান তাকে টানছে, কাল তাকে টানছে। মুশকিল হচ্ছে কি জানেন, ঠাকুর বলেওছেন যে তিনি চাইলেও কিছু করতে পারেন না, আমি যদি তার দিকে এগিয়ে না যাই। তিনি ভীষণই চান আমাদের দুঃখে, তিনি দুঃখিত হন অবশ্যই, কিন্তু তার কিছু করার থাকে না যদি আমি তার ডাকে সাড়া না দিই। এর মুশকিল হচ্ছে এইখানে। কিন্তু আমরা সেটা করে ফেলি। সুশীলা মা শুনলেন না। আবার যখন ঠাকুরের মুখ কালো হয়ে গেল, এবং একটা কথা মনে রাখবেন, পুরুষোত্তমদের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে তারা প্রথম যে কথা বলেন শেষ একই কথা বলেন। শেষে ঠাকুর অনুকূলচন্দ্র জীবনে প্রায় 81 বছরের মতো বেঁচেছিলেন। এই 81 থেকে উল্টে দিন, 81 কে উল্টে দিলে হয় 18 বছর। 18 বছর বয়সে তিনি প্রত্যেকটি বিষয় সম্পর্কে যা বলেছেন, তার যা চিন্তা ভাবনা, তার যা জীবন দর্শন, 81 বছর বয়সেও একই জীবন দর্শন। কেননা যখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় জিজ্ঞেস করেছিলেন ঠাকুরকে, আচ্ছা ঠাকুর, যখন আপনাকে পাঠশালাতে জিজ্ঞেস করেছিলেন মাস্টারমশাই যে 1 আর 1 যোগ করলে 1 হয়, আপনি বলেছিলেন, আজও কি তাই মনে করেন? ঠাকুর বলছেন, হ্যাঁ, আমি সেই নিজের মূর্খই থেকে গেছি,
আজ আমার মনে হয় একের সঙ্গে এক যোগ দিলে একই হয়। এটা হতেই হবে, বর্ণাশ্রম। এটা 18 বছর বয়সেও ঠাকুর যা বলেছেন, 81 বছর বয়সেও তাই বলেছেন। তাই সুশীলা মা জোর করে ঠাকুরের কাছে অনুমতি নিয়ে নেবে ভেবেছে, অর্থাৎ ঠাকুরের মতটা চেঞ্জ করবে, তা তিনি ঠাকুর করতে পারেন না। কারণ বিধির বিধান তিনি খণ্ডন করতে পারেন না। কারণ তিনি খণ্ডন করতে পারেন, পারেন না তো নয়, অবশ্যই পারেন। হ্যান্ডেলটা যদি তাকে দেওয়া যায়, ভাগ্যের চাকাটাকে যদি তাকে হাত দিয়ে দেওয়া যায়, তাহলে তিনি বিশ্ব ওলট পালট করে ফেলতে পারেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওইটা দিতে হবে তোমাকে, না দিলে তার তিনি নিরুপায়, কিছু করতে পারেন না। তাই তিনি বিধির বিধানকে খণ্ডন করতে পারছেন না। সেই জন্যই বলছি, তাই ওই মানে ওই কালীষষ্ঠী মায়ের সুশীলা মায়ের কথা তিনি কি বলবেন, চুপ করে গেলেন, মাথার মুখটা কালো হয়ে গেল, উপায় নেই। কিন্তু সুশীলা মা পাঠালেন। পরিণাম আপনারা জানেন, রুনু বিশ্বাস যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের চাকরি পেয়েছিল, ওই ইলেকট্রিক শকে তার মর্মান্তিক মৃত্যু এবং মর্মান্তিক মৃত্যু। পরবর্তী ক্ষেত্রে মৃত্যুর বেশ কিছুদিন পরে যখন সুশীলা মা এলেন, যেটা আপনারা আলোচনা প্রসঙ্গে 15 খণ্ডে পেয়ে যাবেন, এসে ঠাকুরকে বলছেন, গা কাঁটা দিয়ে উঠবে কিন্তু কথাবার্তাগুলো শুনলে। কারণ কর্মফল নিয়ে আলোচনা হচ্ছে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কর্মফল। বড় কঠিন জিনিস, কারণ কর্মফলটা এক জন্মের নয়, আমি বহু জন্মে জন্মেছি, এই জন্মই আমার শেষ জন্ম নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, অর্জুনকে বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি নতং বেত্ত পরন্তপ। মানে তোমার এবং আমার বহু জন্ম হয়েছে অর্জুন, কিন্তু তোমার সঙ্গে আমার তফাৎ এই যে তুমি সেসব জন্মের কথা বৃত্তান্ত জানো না, আর আমি সব জানি। কাজেই আমার পূর্বজন্মে আমি কি পাপ করেছি, কি দুষ্কর্ম করেছি, সে কি আমি জানি? কারণ আমার তো স্মৃতিবাহী চেতনা নেই। স্বাভাবিকভাবেই আমার যা আমি করে এসেছি তার কর্মফলকে আমার এড়িয়ে যাওয়াটা তো সহজ নয়, কিন্তু এড়িয়ে যাওয়া যায় ইষ্টের প্রতি যদি একান্ত অনুরক্তি থাকে। অর্থাৎ মানে সম্ভব, অনেকখানি সম্ভব, মানে পুরোটাও এড়িয়ে যাওয়া সম্ভব। তো যাই হোক, কথাটা হচ্ছে এইখানেই যে কর্মফলকে আমি এড়াতে পারছি না, কারণ আমি মনে করছি এই জন্মে আমি কোনো দোষ করিনি, আমি কোনো কুকর্ম করিনি। আরে আমার এই হিসাবটা কি এই একটা জন্ম নিয়ে নাকি? জন্ম জন্মান্তর নিয়ে আমার হিসাব হবে। সেই জন্য তো আমরা মুশকিলটা করে ফেলি। দেখবেন লক্ষ্য করে ঠাকুর একটা বাণী দিয়েছেন, বিধির বিধান পালবি যেমন যতটুকু, কেটে ছেটে সব মিলিয়ে ফল পাবি ততটুকু। কেন? এটা প্রশ্ন আমার। যদি বিধির বিধান আমি মনে করুন, আমি বিধির বিধান মনে করুন আমি 10% মেনে চলেছি, তাহলে আমার 10% ফল পাওয়া উচিত। কিন্তু ঠাকুর কেন বললেন যে বিধির বিধান পালবি যেমন যতটুকু, কেটে ছেটে সব মিলিয়ে ফল পাবি? এখানে কাটা ছেটার ব্যাপারটা আসছে কেন? ধরা যাক আমি বিধির বিধান মানে ঠাকুরের কাজ করতে গেছি। যেমন ধরুন, আমি উদাহরণ দিচ্ছি, এই মনতোষ ভাই আজকে সঞ্চালকের কাজ করছেন, এটা ঠাকুরেরই কাজই করছেন। এখন তিনি সমস্ত মন প্রাণ দিয়ে যদি করেন, তাহলে বুঝতে হবে 100 ভাগ করছেন, কিন্তু সবসময় তো সেটা করা সম্ভব হয় না। আমি ধরে নিলাম মনতোষ ভাই হয়তো এই কাজটা 20% করতে পারছে, তো 20% ফলটা তার পাওয়া উচিত না উচিত নয়? এই যে কর্মটা করছে সঞ্চালকের কাজ, এর জন্য যে ফল পাওয়া উচিত, কর্মফল, এই তার 20% ফলটা তার পাওয়া উচিত না উচিত নয়? এটা পাওয়া উচিত, কারণ 20% কাজটা করেছে। কিন্তু ঠাকুর বলছেন কেটে ছেটে সব মিলিয়ে। কেন বলছেন কাটা ছাটার ব্যাপার? তার কারণ এইখানেই আসছে পূর্বজন্মের ব্যাপার, জন্ম জন্মান্তরের সংস্কার, জন্ম জন্মান্তরের কর্মের খতিয়ান, অ্যাকাউন্টস অফ দ্য পাস্ট লাইফস। এখন এটাকে আপনি অস্বীকার করবেন কিভাবে? তাই ঠাকুর বলছেন কেটে ছেটে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 18 অধ্যায়ের 14 শ্লোকে তিনি ঠিক এই কথাটাই বলছেন 5টা কাজ মানে কারণ আছে। কি? যে একটা হচ্ছে পুরুষাকার, একটা হচ্ছে দৈব, একটা হচ্ছে কার উপর কি কি দিয়ে ইন্দ্রিয় দিয়ে কাজ করছে, এরকম 5টা কথা বলছি। অর্থাৎ সেখানেও দেখুন মানে ব্যাপারটা কি। ধরুন আমি লক্ষ্য করে দেখবেন অনেককে হাসপাতালে ভর্তি হয়েছে, ভালো ডাক্তার দেখছি, আপনার চেষ্টা কিছু ত্রুটি হচ্ছে না। এই যে চেষ্টা করা, সব রকম ভাবে চেষ্টা করে, একে বলে পুরুষাকার। কিন্তু ইন স্পাইট অফ বেস্ট মেডিকেল হেল্প, মানে সমস্ত ভালো মেডিকেল হেল্প হওয়া সত্ত্বেও দেখা গেল মারা গেল, ইটস বিকজ অফ দৈব। তার কারণ এর পিছনে হচ্ছে দৈব। তাই কিন্তু তা সত্ত্বেও বলি, ঠাকুর একটু অদ্ভুত এই যে ইষ্টভীতির প্রবর্তন করেছেন, সেখানে ঠাকুর কিন্তু একটি বাণী দিয়েছেন, পুরুষাকার আর দৈবের মিলন ইষ্টভৃতে হয়, আর উন্নয়নের অদম চলাই সস্তয় নিবয়।
তাই এই যে ইষ্টভীতি যদি সত্যিকার কেউ করে, সেখানে কিন্তু পুরুষাকার এবং দৈবের মিলন হয়। কেন পুরুষাকার? তার কারণ আমি কষ্ট করে কিছু ইনকাম করছি, আমি চেষ্টা করে কিছু ইনকাম করছি, কাজেই সেটা পুরুষাকার। আর যেহেতু সেটা ইষ্টের জন্য দিচ্ছি, তাই দৈব। দৈব মানে পূর্ব জন্মে আমার যে কুকর্ম আছে বা ভালো কর্ম, সব মিলিয়ে সবটাই হচ্ছে দৈব। ঠাকুর বলছেন দৈব হচ্ছে মানে যেটা সম্ভূত হয়েছে, একটা মানুষ যা নিয়ে জন্মেছে সেটা হচ্ছে দৈব। সেটাকে অস্বীকার করতে পারে না। আই ক্যান নট ডিনাই মাই পাস্ট এক্সপিরিয়েন্সেস। সেরকম কিন্তু আবার এটাও বলছেন সম্ভাব্যতা, এইটুকুর উপর দাঁড়িয়ে যেটুকু আমার আছে তার উপর দাঁড়িয়ে আমার দ্বারা যেটুকু হতে পারে সেটা হচ্ছে পুরুষাকার। তাই পুরুষাকার এবং দৈবের মিলনেই কিন্তু কর্মফল নির্ধারিত হয়। তাই ঠাকুর বললেন কেটে ছেটে সব মিলিয়ে ফলও পাবি ততটুকু। যাই হোক, এক্ষেত্রে সুশীলা মা যখন ঠাকুরকে বলছেন, প্রশ্ন করছেন, যখন মারা গেছেন তার ছেলে বেশ কিছুদিন আগে, তো সুশীলা মা ঠাকুরের ভক্ত, তিনি ঠাকুরকে জিজ্ঞেস করছেন, কথাগুলো শুনুন। বলছেন পট করে ঘটলো কি করে, মানে এটা কি, why has it occurred so suddenly, ইংরেজি হচ্ছে চাই যে হঠাৎ করে এটা ঘটলো কি করে, পট করে এটা ঘটলো কি করে। ঠাকুরের উত্তরটা শুনুন। আপনারা আলোচনা প্রসঙ্গে 15 খণ্ডে পেয়ে যাবেন। আমি কিন্তু একটা কথা মানে অ্যাডও করছি না, একটা কথা সাবস্ট্রাক্ট করছি না, একটা কথা যোগও করছি না, একটা কথা বিয়োগও করছি না, যা লেখা আছে সেটা বলছি। সুশীলা মা বলছেন পট করে ঘটলো কি করে, মানে বুঝতে পারছেন, মানে হঠাৎ করে আমার ছেলে মারা গেল কি করে, বক্তব্যটা এরকম, কিন্তু বলছেন পট করে ঘটলো কি করে। ঠাকুর উত্তর দিচ্ছেন ঘটলো মানে ঘটালিত, ঠিক এই কথা বলছেন, ঘটলো মানে ঘটালিত। তখন সুশীলা মা বলছেন তখন বুঝতে পারিনি, তখন আপনার কথা বুঝতে পারিনি। চিন্তা করুন, ঠাকুর একদম স্পষ্ট করে তাকে বলেছিলেন যে এইখানেই থাক, ওকে যেতে হবে না চাকরি করতে, ও দেওঘরেই থাক, কিন্তু শোনেননি। এখন বলছেন, সুশীলা মা বলছেন তখন আপনার কথা বুঝতে পারিনি। তখন ঠাকুর বলছেন এর চেয়ে পরিষ্কার করে আর কি করে বলে, আর আমি বললেও তুমি শুনতে না, কারণ তোমরা দোপাতে চলো, আমার কাছে অনুমতিও নাও, আবার সেটা রক্ষা করতে গেলে যদি কিছু অসুবিধা হয় তখন বিরক্তি আসে, কোনোটাতেই আমার লাভ নেই, সবটাতেই আমার ক্ষতি। এই কথা ঠাকুর বলছে। এই যে কত বড় সত্য কথা, আমি নিজের জীবন দিয়ে দেখেছি, কাউকে বলতে হবে না, এটা কাউকে বলার দরকার নেই, বা এটা কোনো উপদেশ নয়। তার কারণ দেখুন, আমি ধরুন আমি কথার কথা আপনাকে বলছি, কোথাও গেছি, ভীষণ খিদে পেয়েছে, এখন খিদে পেয়ে আমি শুনলাম সেখানে যে সেখানে হয়তো সেই অর্থে সস্তায়নী হোল্ডার রান্না করেননি বা সেরকম লোক রান্না করেননি, কিন্তু আমি ভাবছি আচ্ছা কোনটা করব। আমি বুঝতে পারছি ঠাকুর তো বলেছেন যে যেখানে সেখানে খাওয়াটা ঠিক নয়, অন্ন মাফিক মন বয়। আমার এদিকে পেটে চুচু করছে, শুধু আমি ভাবলাম আচ্ছা যা হয় হোক, আরে খেয়ে নি, ঠাকুর নিশ্চয়ই মাফ করে দেবেন। তার কারণ ঠাকুর তো বুঝতে পারছেন যে আমার খুব খিদে পেয়েছে। একটু আগে ওই মাটি যেটা পড়ছিলেন সত্যানুসরণে, চালকে অবিশ্বাস, ওখানে একটা কথা লেখা আছে, তুমি অন্তর্যামী সবই জানতে পারছো বলে চালাকি করলে পতিত হবে। আমি চালাকি করছি, তুমি তো সবই জানতে পারছো, একটুখানি ক্ষমা করে দাও বলছি, এ হবে না, কারণ বিধির বিধান তিনি খণ্ডন করতে পারেন না, এবার মুশকিল হচ্ছে। তাই সুশীল মা যে বলছেন তখন আপনার কথাটা বুঝতে পারিনি, তা নয়, এটা জ্ঞান পাপ, ইচ্ছা করে জ্ঞান পাপ, মানে সে সব জেনেই করেছে। কিন্তু সুশীল মা জানতেন যে ঠাকুরের মতো মানুষ যে যা বলছে তা একেবারে ধ্রুব সত্য, কিন্তু নিজের স্বার্থের জন্য কিন্তু ঠাকুরের উপর নির্ভর করতে পারলেন না, ঠাকুরের কথাকে মানে মূল্য দিতে পারলেন না, ঠাকুরের কথাকে মান্যতা দিতে পারলেন, তারই ফল এই মর্মন্তু মৃত্যু। তাই ঠাকুর বলছেন তখন আপনার কথা বুঝতে পারেনি। তাই ঠাকুর কি বলছেন এর চেয়ে পরিষ্কার করে আর কি করে বলে, আমি বললেও তোমরা শুনতে না। এখন ঠাকুর পরিষ্কার বলে দিলেন, বলছেন আমি সত্য কথাই যদি ঠাকুর বলেও দিতেন তাহলেও কিন্তু সুশীলা মা শুনতেন না, কারণ ঠাকুর কিন্তু এভাবে বলেন না। ঠাকুর কিভাবে বলেন সেটা পরে আসছে আমি। তো কথাটা কি বলছেন যে তোমরা দোপাতে চলো, সত্যি আমরা দোপাতে চলি, কারণ আমরা ঠাকুরকে বিশ্বাস একটু করি না তা নয়, কিন্তু প্যাশন পারভেডিং অ্যাট্রাকশন ঠাকুরের প্রতি কজনের আছে আমার নিজেরই সন্দেহ আছে, আমার অন্তত নেই এখনো পর্যন্ত, বলতে খারাপ লাগে কিন্তু ফ্যাক্ট। যখন বিরাট বিপদে পড়ে যাই, ঠাকুর বলছেন না, আমাদের রামকৃষ্ণদেব বলেছেন, ঠাকুরে বলেছেন এই কথাটা, বলছেন টিয়া পাখিকে বারবার শেখায় বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো, সে বলেও কিন্তু যখন বিড়াল ধরে তখন আর কৃষ্ণ কথা ভুলে যাই, তখন সে ট্যা ট্যা করতে শুরু করে। এটা ঠিক আমাদের ক্ষেত্রে ঠিক তাই হয়, কারণ কারণ আমার ওই জিনিসটা নেই, যে ঠাকুর বলছেন
ওই বলে না কথায় আছে বীর ভোগ্যা বসুন্ধরা, বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। এই তিনটি আমার নেই, কম আছে, পার্সেন্টেজে কম আছে, আর আছে বলেই এর মধ্যে জল মেশানো আছে, জল মেশানো আছে বলেই তার ফল ভোগ করতে হচ্ছে, কিছু করার নেই। এখন মুশকিল হচ্ছে এই যে ধরুন যতীন্দ্র মোহন আচার্য চৌধুরী, আচ্ছা ভাই সুশীলা মা জিজ্ঞেস করছিলেন, আবার বলছেন এখানে থাকলে কিছু হতো না, প্রশ্ন করছেন ঠাকুরকে, এখানে থাকলে কিছু হতো না? ঠাকুর উত্তর দিচ্ছেন, এখানে থাকলে আমি আমার মতো চেষ্টা করে দেখতাম। কি বিনয়ী উত্তর ঠাকুরের, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এখন মুশকিল হচ্ছে শুধু সুশীলামাকে তো দোষ দিয়ে লাভ নেই, স্বয়ং ঠাকুরের মানে স্ত্রী বড়মার কথা বলছি, তার নিজের মেয়ে সাধনাদিকে বিয়ে দিতে নিষেধ করেছিলেন ঠাকুর। পরবর্তী ক্ষেত্রে যখন বিয়ে দিলেনও, পরবর্তী ক্ষেত্রে ঠাকুর কিন্তু তার শ্বশুর বাড়ি যেতে নিষেধ করেছিলেন, কিন্তু বড়মা, পূজনীয় বড়মা সেটা মানতে পারেননি। এটা সেটা স্বাভাবিক, কারণ এটা বিয়ে হয়ে গেছে, কি করে শ্বশুর বাড়ি না যেতে দেওয়া হয়? ঠাকুর বারবার বলেছিলেন শ্বশুর বাড়িতে যেতে দিও, শ্বশুর বাড়ি যেতে দিও না, শ্বশুর বাড়িকে বোঝাও যাতে ও শ্বশুর বাড়ি না যায়। কিন্তু পূজনীয় বড়মা লোক নিন্দার জন্য বা সমাজের জন্য সেটা করে উঠতে পারেননি। যেমন ঠাকুর বলছেন ভেলকু বলে আরেকটি মেয়ে ছিল, তাকেও ঠাকুর শ্বশুর বাড়ি যেতে দেননি, কিন্তু তার যে মা সে কিন্তু বাধ্য, ঠাকুরের কথা অগ্রাহ্য করে তাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিল। ফল কি হলো? সাধনা দিয়েও মারা গেলেন, ভেলকুও মারা গেলেন। তখন ঠাকুর বলছেন এই তো সাধনাকে আমার শ্বশুর বাড়ি যেতে দেওয়ার ইচ্ছে ছিল না, ভেলকুকে আমি বারবার বললাম, ভেলকুর মাকে, যে শ্বশুর বাড়ি যেতে দিস না, তো কিন্তু শুনলে না, কারণ তুমি প্রবৃত্তির বশবর্তী হয়ে, প্রবৃত্তি তোমার জমকে টানছে। যদি তুমি আমার কথা মানতে, তাহলে তুমি ওকে শ্বশুর বাড়ি যেতে দিতে না, এবং শ্বশুর বাড়ি যাতে রাগ না করে সেই ব্যবস্থাও তুমি করতে পারতে। কিন্তু কিন্তু শোনে কে? আমি নিরুপায়, আমার কিছু করার নেই, কাটান দিলেও যদি না শোনে আমি নিরুপায়, এই কথা ঠাকুর বলছেন। দেখুন এটা করতে পারেননি ঠাকুর, ফ্যাক্ট। কিন্তু মুশকিল, সেই জন্য আমার মনে হয় কি জানেন, মাঝে মাঝে দুঃখ আসা উচিত, দুঃখ না এলে অসুবিধা আছে। কেন? যে জন্য কুন্তী মাকে একজন বলেছিলেন যে মানে কুন্তীরা যেহেতু পাণ্ডব পক্ষ, ধর্মের পক্ষে আছে, বারবারই তাদের বিপদ হচ্ছে, আর বারবারই ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে হচ্ছে। এখন সেরকমই একবার ডেকেছেন, তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মা তোমাকে একটা কথা বলবো নাকি, তুমি একটা বর চাও আমার কাছে। বল কেন? দেখো যে তোমাদের এমন একটা বর তুমি চেয়ে নাও আমার কাছে যে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। তখন ভগবান কি বলে কুন্তী মা জিজ্ঞেস করলেন কেন এই বর চাইবো কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেখো তোমরা ধর্মের পক্ষে আছো, অথচ তোমাদেরই এত বিপদ, পদে পদে তোমাদের বিপদ, আর বারবার তোমাদের বিপদ হচ্ছে, আর বারবারই আমাকে আসতে হচ্ছে বিপদ থেকে রক্ষা করার জন্য। তার চেয়ে একটা বর চেয়ে নাও, আর কোনো বিপদ হবে না। কুন্তী মা কি উত্তর দিয়েছিলেন? বলেছিলেন না, এ বর আমরা চাই না। কেন? আমাদের বারবারই বিপদ আসুক, বিপদ এলে তবেই বিপদ তাড়নের দেখা পাবো। কুন্তী মা বলছেন কেন? দুঃখ আসার ভীষণ প্রয়োজন আছে, কিন্তু নাহলে অসুবিধা আছে। কিন্তু এটাও ঠিক, এবং দুঃখটার কথা কেন বলছি, এখন এই বুদ্ধদেব তিনি কি বলেছেন, তার ধর্মটাই হচ্ছে 4 সত্যের উপর প্রতিষ্ঠিত। তিনি বলছেন দুঃখ আছে, প্রথমে আমাদের বুঝে নিতে হবে যে জীবনে কিন্তু দুঃখ আছে। এই আপনারা আমেরিকাবাসীদের কথা বলছি, আপনাদের মেটেরিয়াল ডেভেলপমেন্ট মানে সেই অর্থে তো অনেক হয়েছে, আপনারা নিঃসন্দেহে জাগতিকভাবে অত্যন্ত উন্নত পজিশনে আছেন। হয়তো অনেকে মনে করতে পারেন কিছু দুঃখ আছে বটে, কিন্তু আবার কিছু ভালো তো আছে, কিছু সুখের জিনিস তো আছে, সব মিলিয়ে মোটামুটি কাটছে বন্ধ নয়, ভাবতে পারেন। তা নয়, কিন্তু দুঃখ আছে বলেই জন্ম নিয়েছেন, জন্ম মৃত্যুর চক্রে ঘুরছেন, এটা বুঝতে হবে যে দুঃখ আছে। দ্বিতীয় বলছেন ভগবান বুদ্ধ যে দুঃখের কারণ আছে। দুঃখের কারণ কি বলুন তো? ওই প্রবৃত্তিতে বশীভূত হওয়া, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এই যে 6টি প্রবৃত্তি, তাতে বশীভূত হওয়া। প্রবৃত্তিগুলো এমনিতে খারাপ নয়, কিন্তু আমি যদি 2টো রসগোল্লা খাই সেটা ভালো, কারণ 200 রসগোল্লা খেলে আমার সত্তার পোষণ হবে। কিন্তু যদি লোভ বশত 200টা মিষ্টি খেয়ে ফেলি, তাহলে আমার ডায়াবেটিস হতে পারে। এই খাওয়াটাই তখন সত্তাকে হত্যা করতে পারে। এটাকে বলে প্রবৃত্তির অভিভূতি, আর এই প্রবৃত্তির অভিভূতিটাই হচ্ছে ক্ষতিকারক। তাই ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধদেব বললেন যে দুঃখের কারণ আছে। দুঃখের কারণটা হচ্ছে এই। তৃতীয় বললেন দুঃখ থেকে নিরাকরণের উপায় আছে। উপায় কি? যে প্রবৃত্তিকে অগ্রাহ্য করা, তার জন্য ইষ্টকে ধরা।
এবং চতুর্থ হচ্ছে নির্বাণ লাভ করা সম্ভব, অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে আসাটাও সম্ভব। এখন মুশকিল হচ্ছে, একবার মানে ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধদেবকে জিজ্ঞেস করেছিল যে আচ্ছা আপনি যে দুঃখের কথা বলেছেন, তো আপনি নিজেও তো সেই দুঃখ ভোগ করছেন, কারণ আপনি এখন তো অনেক বুড়ো হয়ে গেছেন, আপনার শরীর তো রোগা মানে কি বলে অনেকটাই মানে জরাজীর্ণ হয়ে গেছে, আপনিও তো দুঃখের হাত থেকে রক্ষা পাননি, অথচ আপনি যে মানে ধর্ম প্রচার করছেন। এবং তখন বুদ্ধদেব খুব মজা করে এই কথাটি বলেছিলেন যে দেখো, একটি তীর আসছে, সেটা হচ্ছে দুঃখের তীর, সেটা তোমাকে বিদ্ধ করছে, তোমার কষ্ট হচ্ছে, কিন্তু দ্বিতীয় একটি তীর আসছে, তীরটা হচ্ছে সেই তীরটাকে মানে দুঃখটাকে তুমি কেমন ভাবে গ্রহণ করবে, তুমি কেমন ভাবে অ্যাকসেপ্ট করবে, তার উপর নির্ভর করছে যে তুমি দুঃখকে কতখানি জয় করতে পারবে। ঠাকুর কি বলছেন সত্যানন্দ স্মরণে, সুখও একরকম ভাব, দুঃখ একরকম ভাব, বলছেন সুখও একরকম ভাব, দুঃখ একরকম ভাব। তাই ঠাকুর কি বলছেন, একটি ভারী চমৎকার কথা বলা হয়েছে, সুখে দুঃখে শীতে তাপে সমভাবে থাকো, চৈতন্য স্বরূপ ব্রহ্মে মন স্থির রাখো। বলছেন এই বলছেন মনের থেকে যদি, ঠাকুর বলছেন মনের থেকে যদি দুঃখের বোধটাকে সরিয়ে দিতে পারো, তো দুঃখ তোমার কি করবে। সত্যানন্দ স্মরণে লিখছেন ঠাকুর, ঠিক সেই কথাই বুদ্ধদেব বলছেন যে দুঃখ আসবে, কিন্তু তুমি যদি ইষ্টকে নিয়ে পড়ে থাকো, তাহলে দেখবে ওই দুঃখ তোমাকে কিন্তু একেবারে পেরে ফেলতে পারবে না, তোমাকে ওই দুঃখের, ঠাকুরই আমাদের দয়া করে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার সত্যানন্দ স্মরণে লিখছেন যে তুমি যদি তাকে ধরো, তাহলে কি হবে, দুঃখের মধ্যেও শান্তিকে অনুভব করতে পারবে। এটি তো বিরাট পাওনা, এটা বিরাট একটা অ্যানাউন্সমেন্ট, বিগেস্ট অ্যানাউন্সমেন্ট অফ দি হোল এরা। আমার মনে হয় একটা যুগের সর্বোত্তম মানে যেটাকে বলে সব থেকে এনকারেজিং একটা মানে উচ্চারণ, যে দুঃখের মধ্যেও শান্তিকে অনুভব করতে পারবে। মনে রাখবেন, দুঃখকে কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না, দুঃখকে তাড়াতেও পারবো না। কেউ নেই পৃথিবীতে যার কোনো দুঃখ নেই, থাকতেই হবে। হ্যাঁ, আমরা কিন্তু একটা কিন্তু পারি, সেটা কি, দুঃখের এই বোধকে অনেকখানি হলেও তাড়াতে পারি, এটা পারি। তো যাই হোক, যেটা বলছিলাম যে যতীন্দ্রমোহন রায় আচার্য চৌধুরীর ক্ষেত্রে কি হলো, তিনি কিন্তু সেদিন যেতে চাইলেন পাগলের মতো, অথচ ঠাকুর তাকে নানাভাবে চেষ্টা করলেন আটকাতে, কিন্তু শুনলেন না, কিছুতেই শুনলেন। তার মানে কি, তার মানেটা কি, তার মানে হচ্ছে তিনি প্রবৃত্তির অভিভূত। বলুন তো কি প্রবৃত্তির অভিভূত হয়েছিলেন সেদিন যতীন্দ্রমোহন আচার্য চৌধুরী, যে ঠাকুরের কথাকে নির্ভর করতে পারেননি, কারণ তার পরের দিন তার একটি মামলা ছিল, সেই মামলাতে তিনি মনে করেছিলেন তার উপস্থিতি থাকলে তিনি জয়লাভ করতে পারবেন, তাই তিনি যেতে চেয়েছিলেন। কিন্তু ঠাকুর, তার গুরু, তার প্রাণ সর্বস্ব, তাকে তিনি বারবার যাওয়া নিষেধ করা সত্ত্বেও তিনি শুনছেন না, মানেই তার নিজের বিচারকে, তার নিজের বুদ্ধিকে ঠাকুরের বিচার, ঠাকুরের বুদ্ধির উপরে স্থান দিচ্ছেন বলেই তো তিনি কিছুতেই শুনলেন না, চলে গেলেন। তার মানেটা কি, ওই যে ভগবান শ্রীকৃষ্ণ ১৬ অধ্যায়ের ৪ নম্বর শ্লোকে বলছেন, দম্ভ দর্পোভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। এক্ষেত্রে দর্প, অহংকার, গর্ব, এ একটা অত্যন্ত আশ্চর্য ধরনের অহংকার। বুঝতে পারছেন যে কি অহংকার, যে ঠাকুরের বুদ্ধির চেয়ে আমার বুদ্ধি বেশি। এখন ঠাকুরকে অনেকে প্রশ্ন করেছিল, একবার শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি প্রশ্ন করেছিলেন, ঠাকুর আপনি তো জানতেন যে যতীন্দ্র তো গেলে ওই অ্যাক্সিডেন্ট হবেই, আপনি জানতেন, আপনার প্রিয় শিষ্য, তাকে আপনি বাঁচালেন না কেন? আপনি যদি তাকে জোর করতেন, বলতেন যে এরকম আজকে হয়ে যাবে আপনার, তাহলে তো আপনি যদি জ্যোতিষীর কথা বলতেন যে আজকে আপনার কর্মফল এটাই রয়েছে, আপনি যদি করতেন, তাহলে আপনি কেন এটা মানে বললেন না, করলেন না কেন? ঠাকুর বলেছিলেন, উত্তর দিয়েছিলেন, দেখো তোমাদেরকে যদি আমাকে ভয় দেখিয়ে বা ভবিষ্যতের কথা বলে আমাকে তোমাদের বশ করতে হয়, তবে তোমাদের জীবনে আমার প্রয়োজনীয়তা ওই পর্যন্তই। কেন? এবং ঠাকুর পরবর্তী ক্ষেত্রে এই কথাও সত্যিই তাই, ঠাকুর কিন্তু আমাদেরকে ভয় দেখাতে আসেননি বা জ্যোতিষীর কথা বলতেও আসেননি, ঠাকুর এসেছেন ভালোবাসার প্রতীক হয়ে, পরম প্রেমময় তিনি। তাই ঠাকুর সত্যানন্দ স্মরণে লিখছেন, তার ভৎসনার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো, কারণ আমি অন্যায় করলে তিনি
ব্যথা পাবেন, তিনি দুঃখ পাবেন, এটা যদি বোধ করি তাই তিনি এসেছেন। এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাস মহাশয় তিনি ঠাকুরকে প্রশ্নটা করেছিলেন যে ঠাকুর যতীনদাকে, মানে ঠাকুর একদিন বলছিলেন যে যতীনদা যেদিন এলেন সেদিন দেখলাম যতীনদাকে নয়, যতীনদার প্রেতাত্মাকে। তখন প্রফুল্লদা বলছিলেন যে আপনি যখন জানতেন যে মারা যাবেই তখন আপনি জোর করে ধরে রাখলেন না কেন? ঠাকুর বলেছিলেন, দেখ প্রফুল্ল, আমাকে অনেক দিক ভেবে কাজ করতে হয়, আমি হয়তো তাকে জোর করে রাখতে পারতাম, তাতে কিন্তু ওর কেসে হেরে যাওয়াটা কিন্তু বন্ধ হতো না, কেসে কিন্তু হেরে যেতই, আর তাতে করে ওর আমার প্রতি একটা অশ্রদ্ধা আসতো, তাতে মনে হতো যে ঠাকুর আমাকে জোর করে আটকে রাখলেন বলেই আমি এই কেসে হেরে গেলাম, হেরে যদি না রাখতেন আমি উপস্থিত থাকতাম তাহলে এই কেসে জিতে যেতাম। এই যে অশ্রদ্ধা, এটা কিন্তু ও অন্তত একটা কাজ হয়েছে, ও কিন্তু মৃত্যুর সময় তো কিন্তু শ্রদ্ধা নিয়ে মারা গেছে। এবং এটা আমার ব্যক্তিগত বিশ্বাস যে ওই যখন ধাক্কা লাগলো তখন যতক্ষণ জ্ঞান ছিল আমার ধারণা যতীন্দ্রমোহন রায়চৌধুরীরা ঠাকুরের নামটা করেছেন এবং ঠাকুরের ছবিটাকে মনের আয়নায় তার বড় তনুটিকে নিশ্চয়ই দেখার চেষ্টা করেছেন শ্রদ্ধার সাথে। আর এটাই কিন্তু তার একটা বিরাট লাভ হয়েছে, তার কারণ এই লাভটা কিন্তু বিরাট লাভ, কিন্তু অশ্রদ্ধা নিয়ে যদি তিনি মারা যেতেন তাহলে কিন্তু ঈশ্বর হতো না, ঈশ্বরকে তিনি পেতেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে মৃত্যুকালে যে আমাকে স্মরণ করে মরতে পারে সে আমাকেই পায়, কেন বলছেন? এবং সেই সুযোগটা কিন্তু শেষ পর্যন্ত ঠাকুর দিলেন যতীন্দ্রমোহন রায়চৌধুরীকে, কেন কি শ্রদ্ধার সঙ্গে যাক, যখন মারাই যাবে কিছুতেই কিছু করতে পারছি না, শ্রদ্ধার সঙ্গে যাক ঠাকুর এরকম। কিন্তু এটা ঠিক যে সত্যিকারের অনুরক্তি থাকলে ঠাকুরের জন্য কাজ করলো, খানিকটা জোর করে করলো কিন্তু হয়। যেমন একদিন নিবারণ বাগচি বলে, এটাও আপনার আলোচনা প্রসঙ্গে পেয়ে যাবেন, নিবারণ বাগচি বলে একজন ভক্ত ছিলেন, তিনি একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ঠাকুর শুনেছি নাকি যে ইষ্টের কাজ করলে, ইষ্টের প্রতি অনুরক্তি থাকলে কর্মফল এড়ানো যায়, এটা কি করে হয় ঠাকুর? ঠাকুর বলছেন, ধরো কর্মফলে আছে তোমার বউয়ের সঙ্গে তোমার খুব ঝগড়া হবে, তোমার খুব মনোমালিন্য হবে, তুমি তোমার বউয়ের সঙ্গে ঝগড়া আরম্ভ হয়েছে, তুমি এই সুযোগে যাজন করার জন্য, ইষ্টের যাজন করার জন্য কোনো ব্যাপ দেশে চলে গেলে, সেখানে গিয়ে যাজন করছে আনন্দের সাথে, সেখানে 1 মাস কাটিয়ে দিলে, 1 মাস পরে যখন তুমি বাড়িতে ফিরে এলে তখন দেখলে যে সেই ঝামেলাটা আর নেই, তখন আর সেই গন্ডগোলটাও নেই, অথচ যে 1 মাস তোমার অত্যন্ত দুর্গতিতে থাকার কথা ছিল, অত্যন্ত মানসিক কষ্টে থাকার কথা ছিল, সেটাও থাকতে হলো না, সেটা আনন্দের সঙ্গে কেটে গেল। এরকম হয় ঠাকুর বলছেন। তখন নিবারণদা বলছেন, আপনি কি করে জানলেন ঠাকুর? ঠাকুর বলছেন, কি জানলাম? নিবারণদা বলছেন, এটা তো আমার জীবনেরই ব্যাপার, আমার ক্ষেত্রে এটা ঘটেছে। ঠাকুর বলছেন, সারা তুই কি করস, তুই তো আমাকে কোয়ালি, আমি কি কিছু জানি নাকি, আমি মুখ্য নিজের মুখ্য, এটা বলছেন ঠাকুর। কি আশ্চর্য কথা, কারণ এটাও কিন্তু বৈশিষ্ট্য। মনে রাখবেন, পুরুষোত্তম কখনো ম্যাজিক দেখাতে আসেন না, তিনি অলৌকিকতায় বিশ্বাস করেন না, কিন্তু এটাও ঠিক যদি তার প্রতি আমার প্যাশন, পারভেডিং অ্যাট্রাকশন থাকে তবে অলৌকিক হয়ও। যেটাকে অলৌকিক অর্থ আমি কি বলছি, এটা স্বাভাবিক অর্থ হয়, কোনো জিনিসই কিন্তু অলৌকিক নয় কিন্তু অসম্ভব নয়। যেমন আমি ছোট্ট ঘটনা বলছি আপনাকে, তাহলে বুঝতে পারবেন যে ধ্যান করার মাধ্যমে বা নাম ধ্যান করলে কি রোগ ভালো হয়, এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই আসে, এবং এই প্রশ্নটাই করেছিলেন একজন। তো সেখানে সেই একদিনের কথা বলছি, সেদিনকে, আচ্ছা শ্রদ্ধেয় মনতোষ দা, আমি আপনাকে একটু কথা বলে দিই, আমার সময় হয়ে গেলে কিন্তু একটু বলবেন আমাকে, কারণ আমার বলতে গিয়ে সময় খেয়াল থাকে না, বুঝতে পারছেন, কাইন্ডলি আমাকে একটু জানিয়ে বলুন, অসুবিধা নাই, আমরা আপনাকে দিয়ে আমরা শেষ করবো আর অনুষ্ঠান, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, জয়গুরু। তো এখন কথা হচ্ছে যে ঠাকুর একদিন বলছিলেন যে একদিন তখন হিমায়তপুরের কথা বলছেন, ওই পদ্মার চরে প্রচুর গাছগাছরা ছিল এবং সেসব জায়গায় মানে নাম ধ্যান করার জন্য আসন তৈরি করা হতো, বাঁশের মাচা দিয়ে আসন তৈরি করা হতো এবং ভক্তরা নাম ধ্যান করতেন এবং ঠাকুরের নাম ধ্যান করতেন। তো ঠাকুর বলছেন, একদিন নাম ধ্যান করছি, হঠাৎ দেখি মেঘ, প্রচন্ড মেঘ এসছে, হ্যাঁ, তো আমার কি মনে হলো, ভাবলাম নাম করছি, বৃষ্টি এলে নামের অসুবিধা হবে, তাই মেঘকে বললাম তুমি সরে যাও, বলে এইভাবে হাত দেখালেন। ঠিক এইভাবে লেখা আছে আলোচনা প্রসঙ্গে, মানে প্রফুল্লদা লিখেছেন যে ঠাকুর এইভাবে হাত দেখাচ্ছেন যে মেঘকে চলে যেতে, এবং ঠাকুর বলছেন, দেখলাম
যে অন্য সব জায়গায় বৃষ্টি হচ্ছে, ওখানে বৃষ্টি হচ্ছে না, আমরা যেখানে আছি সেখানে বৃষ্টি হচ্ছে না। ব্যাস, কার সামনে কথা বলছেন ঠাকুর? বলছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের কাছে। এখন মুশকিল হচ্ছে কি জানেন, আমার বারবারই এটা মনে হয় ঠাকুর অনুকূলচন্দ্র এক অনন্য সাধারণ পুরুষোত্তম। তিনি কিন্তু কোনো কিছুকে রহস্যের মোড়কে রাখেননি, তিনি সবকিছুকে একবার সহজভাবে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন। যাই না, সেই জন্যই বোধহয় ঠাকুর অনুকূলচন্দ্র অনেকের কাছে ততখানি জনপ্রিয় নন। কেন? কারণ ঠাকুর তার অলৌকিকতার মোড়কে নিজেকে রাখেন না। ঠাকুর বলছেন জাদুকর নয়কো তিনি, ধারেন না কো জাদুর ধার, জাদু ভেঙে সব দেখানো এই তো তার কারিগর। এই হচ্ছেন ঠাকুর। ঠাকুর সব জাদু ভেঙে সব দেখিয়ে দেন। মুশকিল হচ্ছে জাদু ধরে রাখলে অসুবিধা। কেন? অনেকে আছে দেখবেন একটুখানি ভ্যানিটি দরকার, আমাদের একটুখানি ভ্যানিটি লাগে, জানেন তো? ভ্যানিটি মানে কি বলুন তো? হয়তো আমাকে কেউ বলছে দাদা আপনার সঙ্গে একটু দেখা করা যাবে, হ্যাঁ, আমি জানি আমি তখন ফাঁকা আছি, তা সত্ত্বেও বলছি না, একটু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, আমি ব্যস্ত আছি। এখন কোথায় আছেন? আমি বাড়িতে বসে আছি। আমি বলছি কি আমি মিটিং আছি। দেখবেন এই ধরনের কথা কেন বলছি? আমি ভ্যানিটি নিচ্ছি। আমার ভ্যানিটি মানে আমার এই তথাকথিত ভানটুকু না করলে আমার দাম থাকবে না, আমার ডিমান্ড থাকবে না। আজকালকার দিনে, এখনকার দিনে লোকেরা বলে পার্সোনালিটি, ও বলে স্মার্ট, স্মার্ট হও। কাকে স্মার্ট বলে তা জানে না তো, তাই ঠাকুর বলছেন ভারী চমৎকার একটা বাণী দিয়েছেন ঠাকুর স্মার্টনেসের জন্য। বলছেন যে বলছেন যে হ্যাঁ, বলছেন যে বৃত্তিগুলি ব্যক্তিত্বে তোর হর খেয়ালে খেলছে ভাটা, কত নাচনে নাচছিস রে তুই, হিসাব করে দেখলি সেটা? বাঁদর নাচন নাচলি কত, বাহ বাহ কত পেলি বাতুল, ভাবছিস তুই মস্ত মানুষ, কেউ কি আছে তোর সমতুল? পাগল বেকুব, ওরে দিগ্গজ, খতিয়ে কি দেখলি হাই, প্রস্ত স্বার্থে কান ছাড়া কি অখণ্ডতা তোর গজায়। এখন মুশকিল হচ্ছে আমরা স্মার্টনেস বলতে কি বুঝি জানেন? আই এম সাচ এন্ড সাচ, আমার এইসব ড্রেস বেশ, আমার সঙ্গে কথা বলতে গেলে উইথ অ্যাপয়েন্টমেন্ট বলতে হবে। এই যে মুশকিল, ঠাকুরের সেটা ছিল না বলেই মুশকিল। এখন কিন্তু কি মুশকিল জানেন তো, এই যাদের সামান্যতম ভান আছে তারা আজ যাই হোক পুরুষোত্তম হতে পারবে না। তারা হয়তো অনেক ক্ষেত্রে সাধকও হতে পারে, মহাপুরুষও হতে পারে, কিন্তু অবতার পুরুষ হতে পারবে না। অবতার পুরুষের বৈশিষ্ট্যই হচ্ছে অ্যাবনর্মালি নর্মাল, ওয়াইজলি ফুলিশ অ্যান্ড গর্জিয়াসলি সিম্পল। তিনি একদম এত নর্মাল যে মানুষ মনে করবে ভীষণ রকম অ্যাবনর্মাল। তিনি এত জ্ঞানী তাই মানুষ মনে করে তিনি মূর্খ। তিনি এত সাধারণভাবে থাকেন তাই মনে করে লোকে জাঁকজমকভাবে থাকছে। সত্যিই তাই। কারণ ঠাকুরকে একটা কথা মনে রাখবেন, মানে পুরুষোত্তম সম্পর্কে মানুষের সাথে কথা বলে, বলছেন ইউ ক্যান মানে ইউ মে নট লাইক হিম অর ইউ ক্যান লাইক হিম, মানে আপনি তাকে পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন, বাট ইউ ক্যানট ইগনোর হিম। তাকে অবজ্ঞা করতে পারবেন না, উপেক্ষা করতে পারবেন না। ঠাকুর অনুকূলচন্দ্রকে অনেকেই দেখেছে, অনেকে দুর্নামও করেছে, কিন্তু ঠাকুরকে অস্বীকার করতে পেরেছে, উপেক্ষা করতে পেরেছে এমন একজনও ছিল না। তার কারণ তিনি পুরুষোত্তম। তাই যে কথা বলছিলাম, এই যে যখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য প্রশ্ন, যখন ঠাকুর এই কথা বলছেন, সঙ্গে সঙ্গে ঠাকুর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলছেন, আচ্ছা ঠাকুর আপনি যে বলেন যে আপনি যেটা করলেন এটা তো নেচারের উপরে আঘাত দেওয়া হলো, প্রকৃতির উপরে একটা আঘাত দেওয়া হলো নাকি? তো ঠাকুর বললেন হ্যাঁ, এটা নেচারের উপরে ইয়ে হলো, কিন্তু নেচারকে আমি অনুরোধ করেছি, অনুরোধ করলে কিন্তু তিনি তার কথা রাখেন। নেচারও কথা শুনে, নেচারকে ডিকটেট করতে নেই, কিন্তু নেচারকে রিকোয়েস্ট করা যায়। আর নেচারও যখন দেখে যে একটা ভালো কাজের জন্য বলা হচ্ছে, নেচার সেটা করে। তখন কৃষ্ণদাস প্রশ্ন করছেন যে আচ্ছা এটা হয় কি করে, এটা কি করে হলো, মানে এর সায়েন্সটাকে জানতে চাইছেন। কেন ওই মেঘ থেকে বৃষ্টি হলো না? ঠাকুর নাম করছেন, নাম করার সময় তাড়িয়ে দিয়েছেন হাত দিয়ে, মেঘ সরে গেল, কি করে এটা হলো? অথচ অন্য চারিপাশে বৃষ্টি পড়ছে, কি করে এটা হলো? বিজ্ঞানটা জানতে চাইছেন। ওই যে বললাম ঠাকুরের কোনো ভ্যানিটি নেই, তিনি বিজ্ঞানটা বলছেন ধরুন 4-5টা ইটের পাঁজা যদি একসাথে আগুন লাগিয়ে দেওয়া যায়, তাহলে দেখবেন সেই ইটের পাঁজার উপরের যে আকাশ, সেখান থেকে কিন্তু বৃষ্টি হবে না, অথচ অন্যত্র বৃষ্টি হচ্ছে। কারণ ইটের পাঁজার মধ্যে যে উত্তাপ, যে তাপ, সেটা ওই আকাশ থেকে পড়া বৃষ্টি বিন্দুকে
মানে আকাশ করে দিচ্ছে, মানে বাষ্প করে দিচ্ছে। বাষ্প করে দিচ্ছে বলেই সে আর কিন্তু বৃষ্টির বিন্দু হয়ে নিচে নামতে পারছে না, অথচ অন্যত্র হচ্ছে। তখন কৃষ্ণপ্রসন্ন যে সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করছেন, কিন্তু আপনি যে বলছেন 4-5টা ইটের পাজার কথা, সে তো বিরাট উত্তাপ, কিন্তু নাম করলে কি এত তাপ হয়? তার মানে কি? তখন ঠাকুর বলছেন, ও একরকম, এও আর এক রকম। তার মানেটা কি দাঁড়ায়? তার মানে হচ্ছে এই যে নাম করার সময় শরীরের মধ্যে এমন উত্তাপ সৃষ্টি হতে পারে যে বৃষ্টির ফোঁটাকে সে বাষ্প আকারে উড়িয়ে দিতে পারে। এটাই বিজ্ঞান। এই বিজ্ঞানের কথা কিন্তু ঠাকুর আমাদের বললেন, এই নাম ধ্যান করার বিজ্ঞান। তো সেটাই বলতে চাইছি, আমি যে কথাটা আপনাদের বলতে চাইছি যে দেখুন, যে বিশ্বাস এবং ঠাকুর কিন্তু সবগুলোকে মানে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করলেন। তাই এবং বিশ্বাসও গভীর, ঠাকুর বলছেন গভীর বিশ্বাসে সবই হতে পারে, এভরিথিং এনিথিং ইজ পসিবল। সবকিছু কোনো কিছু অবিশ্বাস্য নেই। আপনারা অনেক ঘটনা জানেন, সতীশচন্দ্র গোস্বামীর ঘটনা, যখন ভোগ দিয়েছিলেন, চেয়েছিলেন ঠাকুর এসে নিজে খাক, অথচ ঠাকুর তখন হিমায়তপুরে বসে আছেন, কিন্তু সেটা সম্ভব হয়েছিল। সেটাও অসম্ভব নয়, নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড, যদি গভীর বিশ্বাস থাকে। কিন্তু ওই বিশ্বাসের মধ্যে এতটুকু কাঁটা থাকলে হবে না, মুশকিল হচ্ছে সামান্যতম যদি সন্দেহ থাকে তাহলে হবে না। সেই জন্য বলা হয় যে একজন বড় সাধুকে একদিন জিজ্ঞেস করেছিলেন যে ঈশ্বর যে আছেন সেটা বিশ্বাস হয়? তিনি বলেছিলেন, আগে হ্যাঁ, বিশ্বাস হয়। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরো বিশ্বাস হয়, 1% কি অবিশ্বাস হয় না? তিনি বলেছিলেন, আগে কখনো কখনো তা হয়। তখন বলেছিলেন, তারা আপনার হয়নি, হয়নি সাধনা। 1% যদি অবিশ্বাস থাকে তাহলে বুঝতে হবে তার বিশ্বাসে মানে কেন কেন কথাটা বলছি, ঠাকুর যা বলছেন এটাকে যারা নিষ্প্রশ্ন হয়ে, অর্থাৎ শেষ কথা, ঠাকুরের কথাই শেষ কথা। লক্ষ্য করে দেখুন, আমি এই কথাটা আপনাদের বলতে চাই যে যে যুধিষ্ঠিরের মতো লোক কিন্তু ভুল করেছিলেন। যুধিষ্ঠিরের মতো লোকেরা কিন্তু ওই আসরিক গুণ, অহং গুণটা ছিল। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি গিয়ে বলো অশ্বত্থমা হত, দ্রোণাচার্যের ক্ষেত্রে। তিনি কিন্তু বাহাদুরি দেখাবার জন্য ইতি গজ কথাটা যোগ করেছিলেন। ইতি গজ কথাটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলতে বলেননি, কিন্তু তিনি বলেছিলেন। কেন? কারণ তিনি মনে করেছিলেন পুরুষোত্তমের এই কথা বললে হবে না, আমি আমার কথাটাই রাখবো। অর্থাৎ পুরুষোত্তমের উপরে বিচার করতে গিয়েছিলেন, পুরুষোত্তমের কথার উপরে বিচার করতে গেছেন। এবং ঠিক এই কারণেই যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে হয়েছে। আবার উল্টোটাও ঠিক, যদি পূর্ণ বিশ্বাস থাকে তাহলে কর্মফল এড়ানো যায়। যেমন গান্ধারীর ক্ষেত্রে, গান্ধারীর ক্ষেত্রে তিনি কিন্তু পূর্ণ ধার্মিক মহিলা ছিলেন। তাই পরবর্তী ক্ষেত্রে যখন সবাই মারা গেছে তার ছেলে পেলেরা, তখন ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারীকে একদিন বলেছিলেন যে তুমি অতি সৌভাগ্যবতী মহিলা, মানে নারী। তখন গান্ধারী বলছেন, কি করে তা হয়? আমার শতপুত্র মারা গেল ঠাকুর, আর আমাকে আপনি সৌভাগ্যবতী বলছেন? বলছেন হ্যাঁ, তার কারণ তুমি যা করেছিলে সেটা কি করেছিলেন, যে তার পূর্বজন্মে বা তার আগের জন্মগুলিতে 100টি ফড়িংকে সে হত্যা করেছিল। তাই তার কর্মফলে ছিল 100 জন্ম ধরে তার পুত্র মারা যাবে, একটা একটা করে পুত্র মারা যাবে। তারা বুঝুন 100 জন্ম ধরে যে দুঃখটা পেত সেটা এক জন্মেই চলে গেল, কেন? পুরুষোত্তমকে ধরেছে বলে। তাহলে বুঝুন, পুরুষোত্তমের প্রতি একান্ত অনুরক্তি থাকলে কিন্তু সবই সম্ভব। এই গান্ধারী বলতে পারে, আমাদের ধৃতরাষ্ট্রকে বলতে পারে, ত্যাজ পুত্র দুর্যোধনে। যখন দুর্যোধন বলছে ত্যাগ করে রাখবো কি, বলছেন ধর্ম, ধর্মকে রাখবে। তখন জিজ্ঞেস করছেন ধৃতরাষ্ট্র, কি দিবে তোমার ধর্ম, তোমার ধর্ম কি দেবে? গান্ধারী উত্তর দিচ্ছেন, দুঃখ নব নব, নতুন নতুন দুঃখ দেবে ধর্ম করতে গেলে। তখন বলছে আমি পারবো না। ধৃতরাষ্ট্র বলছেন, এককালে ধর্ম ধর্ম দুই তরি পরে পা দিয়ে বাঁচে না কেহ, বারেকে নেমেছি যখন পাপের স্রোতে, তখন ধর্মের সাথে সন্ধি করা মিছে, পাপের দুয়ারে পাপ সহায় মাগিছে। উন্মত্ত তরঙ্গ মাঝখানে যে পুত্র শোভেছে অঙ্গ, তারে কোন প্রাণে ছাড়ি যাব, উদ্ধারের আশা ত্যাগ করি, তার সাথে এক পাপে ঝাঁপাইয়া মরি, অর্ধ ফল ভোগ করি তার দুর্মতির, সেই তো সান্ত্বনা মোর। এই কিন্তু ভগবান, কিন্তু গান্ধারী কিন্তু বলেছিলেন তুমি ত্যাগ করো পুত্র দুর্যোধনকে। তখন ধৃতরাষ্ট্র বলছে, পুত্রকে ত্যাগ করে রাখবোটা কি তাহলে? তখন বলছেন, কেন? অন্য কেউ যদি এই অন্যায় করতে তাহলে তুমি কি দিতে? বলছে নির্বাসন দণ্ড দিতাম। তখন গান্ধারী কি বলছেন, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার, যার তরে প্রাণ কোনো ব্যথা নাহি পাই, তারে দণ্ডদান প্রবলের অত্যাচার। যে দণ্ড বেদনা পুত্রের পারো না দিতে, সেখানে দিও না। যে তোমার পুত্র নয় তার পিতা আছে, শুনিয়াছি বিশ্ববিধাতার সন্তান মোরা,
সন্তানের বিচার নিয়ত করেন নিজ হাতে, ব্যথা দেন ব্যথা পান সাথে, নতুবা বিচারে তার নাই অধিকার, মূঢ় নারী রহিয়াছে অন্তরে আমার এই শাস্ত্র। এই হচ্ছে গান্ধারী। তাই গান্ধারী কিন্তু ইষ্টের প্রতি অচ্যুত অনুরক্তির ফলে। এই প্রসঙ্গে বলা যায় মানে উপসংহার পর্বে ঠাকুর একটি অদ্ভুত কথা বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম হচ্ছে অচ্যুত। অচ্যুত মানে যিনি কোনো সময়ের জন্য তার ইষ্ট থেকে চ্যুত হন না, যদিও নিজেই তিনি ভগবান, কিন্তু তার তার যে লেভেল সেখান থেকে তিনি এক মুহূর্তের জন্য চ্যুত হন না। তাই ঠাকুর বলছেন, বারবার বলেছেন অচ্যুত ইষ্টানুরাগ। কথাটা হচ্ছে অচ্যুত ইষ্টানুরাগ মানে দুঃখ আসুক কষ্ট আসুক, ওই কুন্তির মতো যেন আমরা বলতে পারি দুঃখ আসবে, ঠাকুর গান্ধারী মতো যেন বলতে পারি ধর্ম কি দেবে, দুঃখ নব নব, নতুন নতুন দুঃখ দেবে, কিন্তু তা সত্ত্বেও তোমাকে যেন না ছাড়ি। এই যদি আমার হয়, মানে এরকম যদি আমার চিন্তা ভাবনা হয়, তাহলে কিন্তু এভরিথিং ইজ পসিবল। তখন কিন্তু কর্মফল এড়ানো কোনো কথাই নয়, যেন মানে মানে বায়া হাত কা খেল হয়, এটাও হয়ে যেতে পারে। তো যাই হোক, তা আমরা ধাতু দীপনী দেখছি। এছাড়া আমরা লক্ষ্য করে দেখছি যে ঠাকুর একবার ইংরেজি গ্রামার লিখতে বলেছিলেন এবং তিনি ইংরেজি গ্রামার লিখেও ছিলেন। এছাড়া আমরা লক্ষ্য করে দেখছি যে তিনি কিন্তু বহু গান গেয়েছেন, গান লিখেছেন, এবং যেগুলো এমন গান যে কালজয়ী যাকে বলে, মানে কালজয়ী যাকে বলে সেরকমই গান তিনি লিখে গেছেন। সৎসঙ্গ জগতে এটা একটা অবদান। আরেকটি অবদান, বা এই কারণে তিনি অমর থাকবেন, শিক্ষা জগতে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রবর্তিত যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতি তার তার যে বাস্তব রূপ প্রণয়নে যিনি প্রথম এগিয়ে এসেছিলেন এবং যিনি প্রধান পুরোধা হিসেবে মানে বিবেচিত হন ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে, তিনি হচ্ছেন এই অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়। ঠাকুর ইচ্ছা ছিল তার যে 10 বছরের ম্যাট্রিকুলেশন পাস, এই যে সিলেবাস, এটাকে তিনি 3 বছরের মধ্যে সন্নিবেশিত করতে বলেছিলেন এবং পঞ্চানন্দাকে বলেছিলেন, পঞ্চানন্দা আমার না, আমি তো মূর্খ মানুষ, আমার দীর্ঘদিনের ইচ্ছা যে এই 10 বছরের কোর্স থেকে 3 বছরে করা যায় না। তখন পঞ্চানন্দ অবাক হয়ে বলছেন, 3 বছরে? হ্যাঁ, করা যায় না, দেখুন না এই মূর্খের কথাটা একটু ভেবে। আচ্ছা, ভেবে দেখবো। কিন্তু ঠিক 1 ঘন্টার মধ্যে আবার ডেকে পাঠালেন, ডেকে বললেন যে ভেবেছেন পঞ্চানন্দা? অত্যন্ত আবেগের সঙ্গে বললেন। হ্যাঁ, পঞ্চানন্দা ভাবছেন মানে হিয়ার অ্যান্ড নাও, এই মাত্র কি ভাববো মনে মনে ভাবছেন, কিন্তু তা সত্ত্বেও ঠাকুরকে না বলতে পারলেন না। তিনি বললেন, হ্যাঁ ভেবে দেখেছি, যদি মেরিটোরিয়াস ছাত্রছাত্রী হয় তাহলে হয়। ঠাকুর বলছেন, ওসব মেরিট ফেরিটের কথা বাদ দিন, গড়পড়তা মানুষের হয় কিনা দেখেন, গড়পড়তা ছাত্রছাত্রীদের হয় কিনা দেখেন। আর আমার মনে হয় যে শিক্ষকের আদর্শের প্রতি শ্রদ্ধা থাকে তাকে তিনি শিক্ষা দিলে এর সম্ভব। এবং পঞ্চানন্দা দেব বললেন, আচ্ছা চেষ্টা করে দেখলে হয়, চেষ্টা করে দেখবেন বলে সেই দিনেই ঠাকুর কবিরাজ বাড়ির দরজায় গাছতলায় স্কুল খুলে দিলেন। এবং ছাত্রী হলো কারা না, মায়েরা সব ছাত্রী। পড়াচ্ছেন কে? অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়। এবং গাছের মধ্যে একটা ব্ল্যাকবোর্ড টানিয়ে দেওয়া হলো এবং তিনি পড়াচ্ছেন। পড়ানোর পরে বেশ কিছুদিন পরে তিনি বুঝতে পারছেন ছাত্রীরা কিছুই বুঝছে না, কারণ বেশিরভাগ বয়স্কা নারীরাও তার মধ্যে রয়েছেন, ঠাকুরের কথাই তারা পড়াশোনা শিক্ষা লাভ করেছিলেন। আপনারা এটাও জানেন যে যাই হোক, পরবর্তী ক্ষেত্রে ঠাকুর একদিন ডেকে জিজ্ঞাসা করছেন যে পঞ্চানন্দা, আপনার ছাত্রীদের কেমন বুঝছেন? তখন পঞ্চানন্দ বলছেন, অনেক তো চেষ্টা করছি, কিন্তু যা দেখছি যে কিছুই তো মনে হচ্ছে আমি বোঝাতে পারছি না। ঠাকুর বললেন, আপনি যাদেরকে পড়াচ্ছেন তাদের জায়গায় এসে দেখেছেন তো, দেখুন এক ঢালা পড়াশোনা করে দিলে মানে শিক্ষা দিলে হবে না, যে কাজ করে তার ফিল্ড অফ এক্সপিরিয়েন্স থেকে এক্সাম্পল নিয়ে তাকে শিক্ষা দিতে হবে। যেমন ধরুন জেলের ছেলেকে যদি আপনি শিক্ষা দিতে যান, তাহলে জাল মাছ ইত্যাদির থেকে তাকে জ্যামিতি শেখাতে হবে। তা যদি ছুতরের ছেলেকে শিক্ষা দিতে চান, তাহলে তাকে ওই কাঠ এবং এই সমস্ত তার যে ফিল্ড অফ এক্সপিরিয়েন্স থেকেই আপনাকে শিক্ষা দিতে হবে। এইসব মায়েদেরকে যদি আপনি লম্ব শেখাতে চান, তাহলে ওই আপনাকে শিলের উপর নোড়া দাঁড় করিয়ে দেখাতে হবে, যেমন বাটনা বাটে যে এই হলো লম্ব, সোজা করে দাঁড়িয়ে। সুতরাং ঠাকুর বলছেন, এক ঢালা শিক্ষা দিয়ে যাবেন আর সবাই বুঝে যাবে, একথা কল্পনাও করবেন না, মনে একদম স্থান দেবেন না পঞ্চানন্দা।
তখনই পঞ্চানন্দা বুঝলেন যে যে বৈশিষ্ট্য অনুযায়ী পড়াতে হবে, পরিবেশ অনুযায়ী এবং প্র্যাকটিক্যাল বেস পড়াতে হবে, এবং তিনি এই কাজে সমর্থ হয়েছিলেন। এবং ঠাকুর অনুকূলচন্দ্র যে তপবন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই তপবন বিদ্যালয় থেকে কিন্তু বহু মানুষ কিন্তু পাশ করেছিলেন, বহু ছাত্রছাত্রী পাশ করেছিলেন, এটা আপনারা জানেন। এবং সেইখান থেকে আইএসসি বিএসসি পড়ানো হতো। এবং এই প্রসঙ্গে একটা কথাও আমরা দেখতে পাচ্ছি যে কতখানি হয়ে উঠেছিলেন এই পঞ্চানন্দা, যে এডওয়ার্ড কলেজে, পাবনার যে এডওয়ার্ড কলেজ, সেই এডওয়ার্ড কলেজে মানে তাদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার জন্য প্র্যাকটিক্যাল, কারণ সায়েন্স তো প্র্যাকটিক্যালটা সেইখানে যাতে ক্লাস করতে পারে সেই জন্য অনুমতি চাওয়া হয়েছিল। এবং থিওরিটা ওই হিমায়তপুরের তপবন বিদ্যালয় থেকেই হবে, এবং তারা করেও ছিল। কিন্তু যখন অনুমতি নেওয়া হলো যে এডওয়ার্ড কলেজে ওই প্র্যাকটিক্যাল ক্লাস করানো হবে, তখন সেখানে কিন্তু ব্রিটিশ অধ্যক্ষ মানে ইংরেজ প্রিন্সিপাল, তিনি বললেন যে এই গ্রামে এরা সায়েন্স কি বুঝবে, এরা কি প্র্যাকটিক্যাল করবে, ইংরাজি, অঙ্ক এবং সংস্কৃত জানে, তিনটে বিষয়ে সমান পারদর্শী এমন যদি তাদের কোনো মাস্টারমশাই থাকে, তাহলে আমি তাদেরকে পরীক্ষা করব, পরীক্ষায় যদি তারা সফল হয় তবেই তাদেরকে আমি প্র্যাকটিক্যাল, এই তাদের ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিক্যাল করার সুযোগ দেব। সেই সময় ঠাকুর বললেন, পঞ্চানন্দা তাহলে কি হবে? পঞ্চানন্দা প্রণাম করে বললেন, কাউকে যেতে হবে না, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যাব। এবং ঠাকুর বললেন আচ্ছা, অনুমতি দিলেন, তিনি গেলেন এবং এডওয়ার্ড কলেজের ইংরেজ প্রিন্সিপাল তাকে পরীক্ষা করলেন। পরীক্ষা করে বুঝলেন যে কত উঁচু মাপের এই মানুষ, যার ইংরেজি, অঙ্ক, দর্শন তিন বিভাগেই যিনি সমান পারদর্শী, এবং মানে অদ্ভুত উচ্চতায় যার স্থান রয়েছে শিক্ষায়। তখন কিন্তু ইংরেজ এই প্রিন্সিপাল দুটি হাত ধরে জোরাত করে বলেছিলেন, আমি ভুল করে ফেলেছি আপনাকে পরীক্ষা করে। এবং সঙ্গে সঙ্গে বলেছিলেন যে আমি আপনাদের ওই হিমায়তপুরের তপবন বিদ্যালয় থেকে পাশ করা বা ওই ইনস্টিটিউট থেকে আইএসসি এবং বিএসসি পড়ার জন্য আমার কলেজে যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে আসছেন তাদেরকে সুযোগ তো দেবই, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকবারই ওইখানকার ছাত্রছাত্রীরা এখানে আমার এই কলেজে এসে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে, আর কোনো অনুমতি লাগবে না। সুতরাং এই যে শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু তিনি করে গিয়েছিলেন। এবং 10 বছরের ম্যাট্রিকুলেশন কোর্সকে 3 বছরে কনডেন্স করে এই শিক্ষা ব্যবস্থা তিনিই প্রচলন করেছিলেন, এবং সেখান থেকে পাশ করেছিলেন যারা, তারা কোনো অংশে কম ছিলেন না। যেমন পঞ্চানন্দার নিজের স্ত্রী ভবিমা, তিনি যখন এই আশ্রম থেকেই, তপবন থেকেই যখন পরীক্ষা দিয়েছিলেন, তখন রাজশাহী ডিভিশনে তিনি কিন্তু সেই রাজশাহী জেলা থেকে প্রথম স্থান অধিকার করেছিলেন, প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন। সুতরাং এই যে ঠাকুরের যে শিক্ষা পদ্ধতি, প্র্যাকটিক্যাল শিক্ষা, মানে থিওরিটিক্যাল নয়, অর্থাৎ সোজা কথায় যা মানে জীবনমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা, সেই কর্মমুখী শিক্ষার যে আদর্শ, তা কিন্তু তিনি তার বাস্তব রূপ দিয়েছিলেন। এই প্রসঙ্গে আমার মনে পড়ে যায় ঠাকুর অনুকূলচন্দ্র যে শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয় করার কথা বলেছিলেন, সেখানেও কিন্তু ওই তপবন বিদ্যালয়ে যে ফ্রেম আপটা করে দেওয়া হয়েছিল, যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, সেটি কিন্তু অত্যন্ত কাজে লাগবে। এবং এই কথাগুলো আমি শুধুমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং পঞ্চানন্দাকে নিয়ে বলছি তা নয়, বিশ্বের দ্বারে, সারা বিশ্বের দ্বারে এই শিক্ষা পদ্ধতির কোনো বিকল্প শিক্ষা পদ্ধতি আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আর শিক্ষা পদ্ধতি নিয়ে কত রকম আলোচনা হচ্ছে, কত রকম চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু এই অদ্ভুত শিক্ষা পদ্ধতি যা নাকি মানুষকে দাঁড় করিয়ে দেবে, জীবিকা গ্রহণ করতে, বেকার থাকবে না। কারণ ঠাকুর বলছেন প্রত্যেকটি মানুষেরই একটা জেনেটিক মেকআপ আছে, এবং জেনেটিক মেকআপ অনুযায়ী তার পেশাও আছে আলাদা। কারণ এটা ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ সহ, অর্থাৎ গুণ এবং কর্ম অনুযায়ী আমি 4টে বর্ণ সৃষ্টি করেছি। সুতরাং প্রত্যেকের গুণ এবং কর্ম আলাদা। এবং ঠাকুর একটা বাণীতে বলেওছেন, যে কাজ তোর ভালো লাগে, যেদিকে তোর নেশা, ঘুরে ফিরে সেই দিকে চল, ওইটি তোর পেশা। চমৎকার কথা, মানে যে বলছেন যে কাজ তোর ভালো লাগে, যেদিকে তোর নেশা, ঘুরে ফিরে সেই দিকে চল, ওইটি তোর পেশা। সুতরাং আমরা লক্ষ্য করে দেখছি যে পেশা অনুযায়ী, বৈশিষ্ট্য, এবং ঠাকুর বলেছিলেন পঞ্চানন্দাকে যে আপনারা কখনো
ছাত্রদেরকে পড়াবেন না, ছাত্রছাত্রীদেরকে পড়াবেন না, শুধু দেখবেন ছাত্রছাত্রীদের ন্যাক কোন দিকে, আর সেই দিকে তাকে উৎসাহিত করবেন, সেই দিকে এগিয়ে যেতে বলবেন। এই শিক্ষায় শিক্ষিত করেছিলেন ছাত্রছাত্রীদের এই সদ্য পঞ্চানন সরকার। সুতরাং এই সমস্ত গ্রন্থ যেগুলো লেখা হয়েছে, যদিও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নিজের কথামৃত, নারীর নীতি নারীর পথে, এছাড়া আর ঠাকুরের যে ভাষা, বিভিন্ন ভাষা পরিভাষা, বাংলা পরিভাষা, সেগুলির অর্থ ধাতুকে কেন্দ্র করে, অর্থাৎ রুট মিনিং কে কেন্দ্র করে, যার যে গ্রন্থের নাম হচ্ছে ধাতু দীপনী। এছাড়া তার নিজের লেখা আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর, যার থেকে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং আশ্রমের সেই সময়কার প্রেক্ষাপটে যাবতীয় অবস্থার একটা অদ্ভুত সুন্দর প্রতিচ্ছবি কিন্তু সেই বই থেকে আমরা পাই। এছাড়া যেটি বলছিলাম, শিক্ষা পদ্ধতিতে এক অভিনব শিক্ষা পদ্ধতি যা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তৈরি করেছিলেন, পেশাভিত্তিক, অর্থাৎ ন্যাক, প্রত্যেকটি মানুষের বৈশিষ্ট্য আনুপাতিক যে শিক্ষা, তার বাস্তব রূপদানকারী বা বাস্তব রূপকার হিসেবে শ্রী পঞ্চানন সরকার মহাশয়কেও কিন্তু বিশ্ব একদিন মনে করতে বাধ্য হবে। যত তাড়াতাড়ি সেটা বিশ্ব তাকে শ্রদ্ধা আনতে পারে এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই শিক্ষা পদ্ধতিকে যত তাড়াতাড়ি বিশ্বের যারা শিক্ষা প্রণেতা বা শিক্ষা পদ্ধতির প্রণেতা, তারা যত তাড়াতাড়ি এটাকে এমব্রেস করতে পারে, যত তাড়াতাড়ি এটাকে গ্রহণ করতে পারে, এর ভিতরকার যে সারাৎসার তাকে গ্রহণ করতে পারে, সেটাই হবে সত্যিকারের নিবেদন, সত্যিকারের শ্রদ্ধা জ্ঞাপন এই 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 আমাদের এই শ্রদ্ধেয় পঞ্চানন সরকার মহাশয় এই ভক্তের প্রতি আমাদের শ্রদ্ধা। সুতরাং সেই অর্থে আমি মনে করি যে তিনি কিন্তু এই সবগুলির মাধ্যমে, আমার ধারণা, তিনি কিন্তু অমরত্ব লাভ করেছেন। তিনি যেমন ইচ্ছা মৃত্যুও যেমন বর লাভ করেছিলেন, তেমনি তিনি অমরত্ব লাভ করেছিলেন, এটাও কিন্তু সত্য। এরপর আর একটা জিনিস আমরা দিক লক্ষ্য করছি, যে প্রত্যেকটি মানুষেরই কিন্তু একটা চিরন্তন জিজ্ঞাসা যে ভগবান কি আছেন, আর ভগবান থাকলে তার রূপ কি, তিনি কেমন, দেখতে কেমন, এটি মানুষের প্রশ্ন, হয়তো প্রথম এবং শেষ প্রশ্ন। এই প্রথম এবং শেষ প্রশ্নটি অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়ের জীবনেও কিন্তু দেখা দিয়েছিল। তিনি উত্তর পেয়েছেন, শেষ প্রশ্নের শেষ উত্তর সেটি, অর্থাৎ এদিকটাও কিন্তু একটা প্রত্যেকটি মানুষেরই, আমি পঞ্চানন্দাকে একজন প্রতিনিধি হিসেবে খাড়া করে আমি এটাই বলতে চাই, প্রত্যেকটি মানুষের শেষ প্রশ্নের শেষ উত্তর তার একটি ঘটনায় আমরা পাবো। সেটি কি আপনারা জানেন, যখন আশ্রমে গেলেন এবং ওইভাবে তিনি সাধনা শুরু করলেন, শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের অত্যন্ত ইষ্টপ্রাণ এই মানুষটি, এবং তিনি কিন্তু ইষ্টনাম জপ করছেন এবং ঠাকুরের ছবিটিকে সবসময় জপ করছেন এবং আশ্রমে বহুদিন আছেন। একসময় ঠাকুর বললেন যে আপনি কিন্তু এখন শুধু নাম জপ করে যাবেন, আর শুধু পড়াশোনার কাজ করে যাবেন, আর কিছু না। এবং সেই সময় তিনি আর কারোর সঙ্গে দেখা করবেন না, এমনকি আমার সাথেও না। তো তখন তিনি বাড়ির মধ্যে আছেন, তিনি শুধু ইষ্টনাম জপ করছেন এবং ঠাকুরের প্রতিচ্ছবিটিকে তিনি হৃদয়ের মাঝে রেখে তাকে অবলোকন করে যাচ্ছেন এবং ইষ্টনাম জপ করে যাচ্ছেন। আর সান্ত্বনা বলে যে পত্রিকা তখন বেরোতো, তার প্রুফ দেখে যাচ্ছেন। কিন্তু ঠাকুর যেহেতু বলেছেন ঘরেই থাকতে, কারো মুখদর্শন না করতে, কিন্তু তিনি হাঁপিয়ে উঠছেন, কারণ সেই সময়তে তার তিনি এরকম সাধনা করছেন। এইটা একটি পরের ঘটনা, এই ঘটনাটা আমি আপনাকে পরে বলবো। আসল কথা বলতে চাইছি এই যে তিনি সাধনা করছেন, সাধনা করার পরে একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করছিলেন, আচ্ছা ঠাকুর, আমরা যে এই ভগবানের সাধনা করছি, আমি যে ভগবানের সাধনা করছি, সাধনার শেষে যখন ভগবানকে দেখতে পাবো তখন কি রূপে দেখবো ঠাকুর? তখন সে ঠাকুর এক অদ্ভুত রহস্যময় হেসে বললেন, এখানে যে রূপ দেখে যাচ্ছেন সেখানেও সেই রূপই দেখবেন। অদ্ভুত উত্তর। এবং তখন পঞ্চানন্দা এর অর্থটা বুঝতে পারেননি, অর্থাৎ ঠাকুরই যে বলতে চাইছেন যে এই যে আমাকে দেখছেন, এই যে রূপ, সাধনার শেষে যখন ভগবানকে দেখবেন তখন সেই আমাকেই দেখবেন। অর্থাৎ আমি পথ, আমিই গন্তব্য, আমি পথ, আমিই গন্তব্য। কিন্তু সেটা আমরা বুঝতে পারি না, ধারণা করতে পারি না। অর্জুনও পারেননি ভগবান শ্রীকৃষ্ণকে যে তিনিই হচ্ছেন ঈশ্বর, ধারণা বিশ্বরূপ না দেখানো পর্যন্ত সেটা তিনি বুঝতে পারেননি। এই ভুল সবারই হয়। যাই হোক, পঞ্চানন্দাও বুঝতে পারেননি এই প্রশ্নের উত্তর, তাই তিনি আবার প্রশ্ন করছেন
না ধরুন ঠাকুর, আমরা যেমন ধরুন কেউ কালীকে ভগবান রূপে কল্পনা করে বা কল্পনা বা ভগবান রূপে তার রূপ হিসেবে দেখে যদি সাধনা করে, তো সাধনার শেষে কি তখন কালী রূপেই ভগবান দেখা দেবেন? এরকমটা জিজ্ঞাসা করছেন অধ্যাপক পঞ্চানন সরকার মশাই। ঠাকুর দূর প্রান্তের দিকে তাকিয়ে বললেন, ওই যে এখান থেকে যে রূপ দেখে যাচ্ছেন সেখানেও সেই রূপই দেখবেন। এবার পঞ্চানন্দা বুঝলেন ঠাকুর কি ইঙ্গিত করতে চাইছেন, অর্থাৎ যাকে ইষ্ট রূপে তিনি ধরেছেন তিনি ঈশ্বর, তবে সাধনার শেষ পর্যায়ে সেটি দেখা যায়। সুতরাং পঞ্চানন্দা বলছেন এবং লিখেছেন, আমার জীবনের শেষে ঠাকুর অনুকূলচন্দ্র এই বইতে তিনি এই কথা লিখেছেন, আমার জীবনের শেষ প্রশ্নের শেষ উত্তর পেয়ে গেলাম। এই কথাটা আপনাদের এই কারণেই বলছি, পুরুষোত্তমকে পাওয়া মানুষের কাছে চরম ভাগ্যের কথা। কারণ তিনি কিন্তু কোনো দেবদেবী নন, তিনি স্বয়ং ঈশ্বর মানুষ রূপে এসেছেন, এটা আমাদের চরম সৌভাগ্য। তাই পুরুষোত্তম যখন আসেন তিনি একদিকে গুরু, একদিকে আচার্য এবং একদিকে স্বয়ং পুরুষোত্তম অর্থাৎ স্বয়ং ভগবান। তাকে পাওয়াটাই এক চরম ভাগ্যের কথা। বুঝতে পারি না যে স্বয়ং ভগবান তিনি। সুতরাং এই যে শেষ প্রশ্নের শেষ উত্তর, যে ঈশ্বর ভগবান রূপেই মানে মানুষ রূপেই আসেন এবং তখন তাকে আমরা বলি পুরুষোত্তম, বা বলতে পারেন সুপ্রিম পার্সন। সেই পুরুষোত্তমকে যখন ধরি, সেই পুরুষোত্তমের সদ্দীক্ষায় দীক্ষা নিয়ে যখন আমরা সাধনার পথে এগিয়ে যাই, তখন সাধনার শেষ পর্যায়ে আমরা কিন্তু ভগবান রূপে যাকে দেখি ওই সেই তাকেই। সুতরাং যে পথ দিয়ে এসেছি পথের শেষে সেই তাকেই আবার দেখতে পাই। সুতরাং এটি কিন্তু আরেকটা দিক আমরা লক্ষ্য করে দেখছি পঞ্চানন সরকার মহাশয় এই ভক্তের জীবনীতে, যে এটা কিন্তু তার মানে তিনি শেষ প্রশ্নের শেষ উত্তর পেয়েছেন। কোথাও আমার মনে হয় এটা শুধু পঞ্চানন সরকার মহাশয়ের নিজের জীবনের কথা নয়, প্রত্যেকটি মানুষের অন্তরের অন্তরতম কথা, অন্তরতম প্রশ্ন, এবং আমি মনে করি যে অন্তরতম প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর কিন্তু এটাই যে পুরুষোত্তমই হচ্ছেন শেষ বিচারে ভগবানের রূপ। মানে সোজা কথায় ভগবানের যে বাহ্যিক রূপ সেটা কিন্তু তিনি, বাহ্যিক বলুন বা যাই বলুন তার রূপ কিন্তু তিনি। তার সুতরাং বলা হয় ভগবান নিরাকারেও থাকেন সাকারেও থাকেন, সাকার রূপ কিন্তু স্বয়ং পুরুষোত্তম, এটা বুঝতে হবে। এবার আরেকটা দিক আমরা লক্ষ্য করে দেখছি পুরুষোত্তম শ্রী পঞ্চানন সরকার মহাশয়ের জীবনে, যে তিনি কিন্তু এই আধ্যাত্মিক জীবনের সাধনার পথে বেশ কিছু বিভূতি অর্জন করেছেন, এটা আমরা লক্ষ্য করে দেখছি। তবে এই বিভূতি তিনি কোনো সস্তা কাজের জন্য ব্যবহার করেননি এবং কোনো কিছু পাবার আশায়ও ব্যবহার করেননি, অর্থাৎ নিজেকে খ্যাতনামা করে তোলার জন্য তিনি ব্যবহার করেননি, কিন্তু পেয়েছেন, কিন্তু হয়েছে। এবং এইটা বলার ইচ্ছা এই যে আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান যে দুটি আলাদা জিনিস নয়, সেটা কিন্তু আজকে বোঝবার দিন আমাদের এসেছে। অর্থাৎ আধ্যাত্মিকতার যে একটি ফলিত রূপ আছে, একটা প্র্যাকটিক্যাল রূপ আছে, আধ্যাত্মিকতার যে একটা ধোঁয়াশা নয়, একটা আকাশের ধোঁয়া নয়, এটা যে চরম বাস্তব তা কিন্তু আজকে বুঝতে হবে। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন আমরা যদি চিন্তা করি দেখি, তাহলে তিনি কিন্তু আধ্যাত্মিকতাকে বিজ্ঞানের সঙ্গে একেবারে মানে কনভার্জ করে দিয়েছেন, অভিযোজিত করে দিয়েছেন যাকে বলে। মানে কেন বলছি, অর্থাৎ বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা অর্থাৎ সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিজম যেন একটা পয়েন্ট এসে মিট করেছে। তা আমি যেটা বলছিলাম আধ্যাত্মিক বিভূতি, এটা কিন্তু পঞ্চানন্দা পেয়েছিলেন। কিরকম আপনারা জানেন যে পঞ্চানন্দার একটু আগে আমরা বলেছি তার জীবনে কিন্তু একটা কাম লালসা ভোগ করার অত্যন্ত ইচ্ছা ছিল, কিন্তু ঠাকুর তাকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে এখানে তিনি কিন্তু এখানে অর্থাৎ আশ্রমে দেখতে পাচ্ছি যে তিনি ঠাকুর কিন্তু তাদেরকে ছাত্রীদেরকে পড়াতে দিয়েছেন। আশ্চর্য ব্যাপার, পড়াতে দিয়েছেন কাকে? ছাত্রীদেরকে। তিনি সারাদিন স্কুল করেন, তারপরে যেটুকু সময় পান সেটুকু সময়ের জন্য ঠাকুর একদিন বললেন, ঠাকুর পঞ্চানন্দা সাধনাকে আপনাকে একটু আলাদা করে দেখিয়ে দিতে হবে। এবং সাধনার দিকে এটা মনে রাখবেন, আধ্যাত্মিক দিক থেকে আমি মনে করি সাধনাদি এক অদ্ভুত মানে অপূর্ব অনিন্দ মানে সাধিকা বলে আমি মনে করি। এবং ঠাকুরের জীবন দর্শনের অনেকখানি কিন্তু তার মধ্যে প্রতিফলিত হতে দেখি এই পূজনীয় সাধনাদির মধ্যে। তাই সেই এমনকি মাতৃ সম্মেলনও কিন্তু তার তিনি
তিনি কিন্তু শুরু করেছিলেন এই সাধনাদি। সুতরাং এই অবসরে এই পূজনীয়া এই সাধিকা মাটিকে আমার অন্তরের অন্তরস্থ প্রণাম জানাই। তো এবং ঠাকুরও তাকে খুবই মানে অত্যন্ত অন্তরের ছিল, প্রিয় ছিল এই সাধনা মা। এবং ওই আশ্রমে যারা ছিলেন তারাও খুব ভালোবাসতেন, যেমন পঞ্চানন্দা তাকে মাগো বলে ডাকতেন, এত ভালোবাসতেন। তো যখন তিনি বিএসসি পড়ছেন সাধনাদি, অঙ্কটা বোঝানোর জন্য বললেন, তো সময় পাবেন কোথায়? তখন তিনি বললেন আমি সময় পাবো কোথায় ঠাকুর? তারপরে দেখুন পঞ্চানন্দা সময় করে নিন না কটায়, সময় ঠিক হলো কটায় না রাত্রি 1:30 থেকে 3টে পর্যন্ত, রাত্রি 1:30 থেকে 3টে, যখন মানুষের ঘুমানোর সময়। ঠাকুর বললেন বাহ, খুব ভালো সময় বার করেছেন, এবং সাধনাদি পড়াশোনা শুরু করলেন বা সাধনাদিকে দেখাতে শুরু করলেন। লক্ষ্য করে দেখা যাচ্ছে যে পঞ্চানন্দা অঙ্ক কোশ্চেন, ক্যালকুলাস এবং খাতা কলম নিয়ে পড়ছেন, শুয়ে আছেন, কেবল ডান হাত দিয়ে পেনটা চলছে দুটো আঙুল দিয়ে, আর চোখের একটা কোণ কেবল খোলা। আর সাধনাদি সবিস্ময়ে লক্ষ্য করছেন যে পঞ্চানন্দা নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন, কারণ গভীর রাত্রি নাক ডাকিয়ে তিনি ঘুমোচ্ছেন, সারা শরীর নিথর নিস্তব্ধ, যেমন ঘুমের সময় আমাদের হয় গভীর ঘুমে। আর তিনি কিন্তু হাত চলছে, ডান হাতের দুটি আঙুল খাতাতে চলে যাচ্ছে, অঙ্ক কষা হচ্ছে, আর চোখের একটি কোণ কেবল খোলা, এবং অঙ্কের উত্তর মিলে গেল। পরবর্তী ক্ষেত্রে সাধনাদি বললেন মাস্টারমশাই এটা কি হলো? পঞ্চানন্দা বললেন কোনটা? যে এই যে আপনি অঙ্কটাও কষে দিলেন, অথচ আপনি গভীর ঘুমিয়েও তো ছিলেন দেখলাম, আপনার সারা শরীর নিস্তব্ধ নিথর, তো চোখের একটা কোণ খোলা, আর হাতের দুটি আঙুল নিরবিচ্ছিন্ন ভাবে লিখে চলেছে। এটা কি করে হয়? পঞ্চানন্দা একটু রহস্যময় হেসে বলেছিলেন তোমার বাবার দয়ায় সবই হয়। এটা কিন্তু আপনাদের এই প্রসঙ্গে এই অবসরে আপনাদের জানাই যে তাঁরই মানে কৃতবিদ্য সন্তান শ্রী রিতেশ নন্দন সরকার মহাশয় কিন্তু বাবার ইচ্ছা পূরণে অনেক কিছু করেছেন। তার মধ্যে তার এটা একটা খুব ইচ্ছা ছিল এটা নিয়ে রিসার্চ করানোর, এটা নিয়ে মানে গবেষণা করানোর, যে এটা কি করে সম্ভব হয়, হাউ ইজ ইট পসিবল। এটা তো বিজ্ঞান, এর মধ্যে তো কোনো ভোজবাজি নেই, এর মধ্যে তো কোনো ম্যাজিক নেই, এর মধ্যে তো কোনো চালাকি নেই, কিন্তু এটা ঘটেছে। দিস হ্যাজ হ্যাপেন্ড, বাস্তবভাবে ঘটেছে, একজনের ক্ষেত্রে নয়, বহু ক্ষেত্রে, মানে একদিন ঘটেছে তা নয়, দিনের পর দিন এই ঘটনা ঘটে। অর্থাৎ চাইলে একটা মানুষ তার সারা শরীরকে ঘুম পাড়িয়ে রাখতে পারে, কেবল প্রয়োজনীয় অঙ্গকে বা প্রয়োজনীয় অঙ্গের অংশ বিশেষকে জাগিয়ে রেখে অন্য অংশকে ঘুম পাড়িয়ে রাখতে পারে। এ বিজ্ঞান, এ সায়েন্স, বিশ্বের বিস্ময়। কিন্তু পঞ্চানন্দা এই সায়েন্স কিন্তু করে দেখিয়েছিলেন, হি হ্যাজ ডেমনস্ট্রেটেড ইট ইন হিজ লাইফ। তার জীবনে তিনি এটা করে দেখিয়েছিলেন, মুখে নয়, তত্ত্ব কথাই নয়, করে। এটা অবশ্যই, তার মানে কি দিস আর অল পসিবল, এগুলো সবই সম্ভব, এগুলো কোনোটাই অসম্ভব নয়, এইটাই হচ্ছে বক্তব্য। অর্থাৎ এটা তো বিজ্ঞান। তা আজকে বিজ্ঞান তো বলছে একই কথা। কেন একই কথা বলছে? ধরুন আমি কথা বলতে যে অপারেশন হচ্ছে, সেই জায়গা থেকে লোকাল অ্যানাস্থেসিয়া করছে, মানে সেই জায়গাটাকে অসাড় করে দিচ্ছে, নিস্তব্ধ নিরোধ হয়েছে, সেই জায়গায় কাটাকাটি করলেও ব্যথা লাগছে না। তো সেটা না হয় আমরা পেন কিলার দিয়ে করছি, সব ঠিক, কিন্তু আধ্যাত্মিক পথেও যেটা করা যায়, সদনাম সঠিকভাবে মানে উচ্চারণ করার মাধ্যমে এবং আরো উচ্চতর সাধনার মাধ্যমে এটা যে সম্ভব, এটা তো করে দেখিয়েছেন। এটাকেই তো বলে বিভূতি, দিস ইজ দ্য এন্ডাওমেন্ট, ইংরেজিতে বলে এন্ডাওমেন্ট। তবে এটা ঠিক, অনেক ছোটখাটো স্তরের সাধক যারা, তারা ঈশ্বরের দু একটি বিভূতি হয়তো পায়, কিন্তু এই বিভূতিগুলি তারা অনেক ক্ষেত্রেই নিজস্ব স্বার্থ সিদ্ধির কারণে ব্যবহার করে বলে এই বিভূতি নষ্ট হয়ে যায় এবং তারা পতনের মুখে চলে যায়। অধ্যাপক পঞ্চানন সরকার মশাই তা কিন্তু করেননি। তাই তিনি কিন্তু এই বিভূতিগুলিকে ঈশ্বরের কাজে লাগিয়েছেন, মানুষের কাজে লাগিয়েছেন, এবং মানুষকে দেখাতে চেয়েছেন যে দিস আর অল পসিবল। তুমি যদি তোমার জীবনকে, তোমার জীবনী কালকে দীর্ঘায়িত করতে চাও, তাও কিন্তু সম্ভব, নাথিং ইজ ইম্পসিবল। সুতরাং আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান এটা কিন্তু আলাদা নয়, তার একটা লিভিং ডেমনস্ট্রেশন, জীবন্ত যাকে বলে দেখিয়ে দেওয়া, তা কিন্তু পঞ্চানন্দা দেখিয়েছে। এই প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ে যাচ্ছে, যদিও এটা শ্রুত, এটা প্রামাণ্য দলিল আমি দিতে পারবো না, কিন্তু আমি শুনেছি বিশিষ্ট মানুষদের কাছ থেকে যে এক জায়গায় একটি
মানে সৎসঙ্গ হবে, কিন্তু সেই সৎসঙ্গ বাড়িতে গিয়ে দেখা গেল যদি বাচ্চা মেয়ে, সেই বাড়ির একটি বাচ্চা মেয়ের হঠাৎ খুব জ্বর এসেছে, অত্যন্ত জ্বর, হাসপাতালে না নিয়ে গেলে বাঁচবে না এরকম অবস্থা। সেখানে পঞ্চানন্দা উপস্থিত ছিলেন। পঞ্চানন্দাকে সবাই বললেন, এত কষ্ট করে একটা সৎসঙ্গের আয়োজন করেছেন পঞ্চানন্দা, এর কি কোনো উপায় হতে পারে না? এটা কি বন্ধ হয়ে যাবে? এই মেয়েটি এত অসুস্থ। তখন পঞ্চানন্দা ভেবে বললেন, দেখা যাক ইষ্ট নাম করে কি হয়। এবং তিনি ওই মেয়েটির গায়ে হাত দিয়ে ইষ্ট নাম করেছিলেন, এবং তার সাধনার ফলে দেখা গেছিল। এবং তিনি একটা হোমিওপ্যাথিক ওষুধও খাইয়েছিলেন, কারণ আপনারা জানেন তিনি অসাধারণ হোমিও চিকিৎসক ছিলেন। এবং দেখা গিয়েছিল কিন্তু ওই মেয়েটি জ্বর ছেড়ে গিয়েছিল, এবং সৎসঙ্গ যথা নিয়মে যথাসময়ে অনুষ্ঠিত হয়েছিল। এটা আমার কাছে শোনা। সুতরাং অনেক বিভূতি কিন্তু আমার মনে হয় শ্রদ্ধেয় পঞ্চানন্দা পেয়েছেন। কারণ তা না হলে এই আমার জীবনের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই অনুভবী বই, এই চরম অনুভবী বই, উচ্চ স্তরের বই তিনি লিখতে পারতেন বলে আমার মনে হয় না। তিনি ইষ্টের একান্ত স্নেহধন্য ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ঠাকুর কিন্তু পঞ্চানন্দ সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন, বিভিন্ন ক্ষেত্রেই তিনি কিন্তু পঞ্চানন্দাকে প্রশংসা করেছেন। অবশ্য পঞ্চানন্দাও শ্রী শ্রী ঠাকুরকে অপূর্বভাবে মূল্যায়ন করেছেন, এটা কোনো সন্দেহ নেই। এবং তিনি তার একটি গানে অদ্ভুতভাবে ঠাকুর সম্পর্কে লিখছেন যে তোমায় ভালোবাসি বলে। এটা খুব ইন্টারেস্টিং, মানে ঠাকুরকে যেহেতু তিনি ইষ্টরূপে গ্রহণ করেছেন, এত বড় অধ্যাপক, খ্যাতনামা অধ্যাপক, এত জ্ঞানী গুণী মানুষ, প্রায় মূর্খ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে তিনি গ্রহণ করেছেন ইষ্টরূপে। তাতে বহু তার বন্ধু বান্ধব এবং তার সমাজের লোকেরা তাকে কিন্তু অনেক খারাপ কথা বলেছিলেন, অনেক কুকথা বলেছিলেন, এবং সেই ঠাকুরের কাছ থেকে সরে আসতে বলেছিলেন। হ্যাঁ, যারা তাদের তথাকথিত ভাবে যারা আপন সেজেছিল বা আপন মানুষ, তারা অনেকেই বলেছিলেন, কিন্তু তিনি কিন্তু ছাড়েননি এবং বুঝেছিলেন তিনি কি। তাই তিনি একটি গানে বলছেন, তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে, বলে বলুক কি যায় আসে, তোমায় ছাড়া দিন কি চলে। আপন বলে যারা ছিল, আপন হতে কে জানিল, কে করিল, কে বুঝিল, কে পশিল এমন মর্মস্থলে। তাই বলছেন যে আমার মতো মোর ত্রিভুবন পরখিলাম সারা জীবন, তোমার মতো এত আপন পাইনি আমি ভূমণ্ডলে, তোমায় ছাড়া দিন কি চলে। হারানো মোর বিশ্বখানি ফিরায়ে কে দিল আনি, কার খুশিতে খুশি মানি, কার কথায় পরাণ উথলে। সে অদ্ভুত সুন্দর গান ঠাকুর সম্পর্কে তিনি মানে বলছেন আর কি। অর্থাৎ ভক্ত ভগবান দুজনকেই মানে মানে সোজা কথায় প্রশংসা করে দুজনেই এক অদ্ভুত আনন্দ উপভোগ করছেন। ভগবানও কিন্তু ভক্তকে ভূয়সী প্রশংসা করেন, ভক্ত তেমনি তো অবশ্যই করেন ভক্ত। এবং এটাও ঠিক, ভক্ত না হলে কিন্তু ভগবান মানে অস্তিত্ব থাকে না। রবীন্দ্রনাথ বলছেন, আমি নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতে যে মিছে। সুতরাং এখানে ভক্ত ভগবানের কথাও কিন্তু আমরা আমাদের দেখতেই হবে, এটা বুঝতেই হবে। এবং আরেকটা কথা, তিনি সাধনার দ্বারা সাধনা লব্ধ এই পুরুষোত্তমের সাধনা করে তিনি কি বৃত্তিকে পরাভূত করতে পেরেছিলেন? তিনি কি তার এই অবসেশন অফ কমপ্লেক্স, অর্থাৎ তার কিন্তু বৃত্তি ছিল, বৃত্তি সবারই থাকে, বৃত্তি এমনিতে কিছু খারাপ নয়। বৃত্তি কাকে বলে? এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এগুলোকে বলে বৃত্তি। বৃত্তি মানে এক একটা বিশেষ চিন্তাধারা। যখন এক একটা আমাদের ইন্দ্রিয় বিষয়ের উপর পড়ে তাকে বলে বৃত্তি। তখন একটা চিন্তা হয়, সেই চিন্তা হলেই তাকে বলে বৃত্তি। যেমন ধরুন আমার চোখ একটি রূপ দেখছে মানে কি, একটি অপূর্ব সুন্দরী একটি মহিলাকে দেখছি, তখন এই যে বিষয়কে না ওই মহিলা, আর ইন্দ্রিয়কে আমার চোখ, আর দেখছে কি না রূপ। তাতে করে কি হচ্ছে, আমার মনে একটা চিন্তা আসছে, তার প্রতি কামনা আসছে, পেতে চাইছি। সেই পাওয়াটা ন্যায্য কিনা, ঠিক কিনা, সেটা পরের কথা, কিন্তু একটা চিন্তা আসছে, এই চিন্তাটাকে বলে বৃত্তি। যেটাকে কাম বা এক্ষেত্রে মানে সেক্স বলা যেতে পারে, আমার লালসা আসছে, লাস্ট বলা যেতে পারে। সেটা সঙ্গত কি অসঙ্গত সেটা পরের কথা, কিন্তু হচ্ছে এটা বৃত্তি। কিন্তু বৃত্তি থাকাটা খারাপ তা কিন্তু নয়, কিন্তু যখনই সেটা অসঙ্গত সেটা খারাপ। যখনই সেটা আমার ন্যায্য নয় সেটা কিন্তু খারাপ, কিন্তু ন্যায্য হলে সেটা খারাপ নয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে শোনো অর্জুন, ধর্মের অবিরুদ্ধ যে কাম, অর্থাৎ ধর্মের বিরুদ্ধ নয় যা, সেই যে কাম, তার মধ্যে আমিই আছি।
এটা ভগবান গীতাতে বলছেন। সুতরাং এটাও বুঝতে হবে কিন্তু। তো যাই হোক, কিন্তু পঞ্চানন্দার বৃত্তি ছিল, কামনার প্রতি তার বৃত্তি ছিল, অহংকার ছিল, বুদ্ধির অহংকার, এই দুটি ছিল মেনলি। যেটা ছিল দুটি, একটি হচ্ছে এই লাস্ট, অর্থাৎ যেটাকে বলে মেয়েদের প্রতি তার এই কামনা, এবং আরেকটি হচ্ছে বুদ্ধির অহংকার, মানে যেটাকে বলে ইগো অফ ইন্টেলেক্ট, মানে ইন্টেলেক্টের ইগো, তার বুদ্ধির অহংকার, এই দুটি বৃত্তিতে তিনি অভিভূত ছিলেন। প্রশ্ন হচ্ছে এই যে সাধনার দ্বারা এই দুটি বৃত্তিকে তিনি কি জয়যুক্ত হতে পেরেছিলেন? তিনি কি এই দুটিকে পরাভূত করতে পেরেছিলেন? উত্তর হচ্ছে হ্যাঁ, পেরেছিলেন। কি করে না, ঠাকুর জানতেন যে তার এই শিষ্যটিকে কি করে তাকে বৃত্তির হাত থেকে বাঁচাতে হবে। তাই ঠাকুর কিন্তু তাকে প্রথম যেমন আমরা লক্ষ্য করে দেখছি যে তিনি গেছেন অধ্যাপক হিসেবে, তিনি একদম তথাকথিত ভাবে সমাজের উচ্চ স্তরের লোক। তিনি দেখছেন যে রাস্তা তৈরি হচ্ছে, সেখানে অনেক শিষ্যরা, ঠাকুরেরই শিষ্যরা মাথায় করে ঝুড়িতে মাটি নিয়ে যাচ্ছেন। সেখানে তিনি আস্তে আস্তে গেছেন, হঠাৎ ঠাকুর তাকে দেখে বলছেন যে মানে হঠাৎ একটা ঝুড়ির দিকে বলছেন, ঝুড়িতে মাটি ভরা হচ্ছে, বলছে দেখতো এই মন কত ওজন হবে? বলছে তা মনটা হবে ঠাকুর, একজন বলছেন। বলে হঠাৎ বলছেন দে তো এই ঝুড়িটা পঞ্চানন্দার মাথায় তুলে। এবং সেই লোক এবং ঠাকুর নিজে সেই ঝুড়িটিকে তুলে দিলেন পঞ্চানন্দার মাথায়। পঞ্চানন্দা লহমার মধ্যে সেই ঝুড়িটি মাথায় তুলে নিয়ে গেলেন যেখানে মাটিতে ফেলা হচ্ছে। অদ্ভুত সুন্দর এই ট্রিটমেন্ট। কেন ট্রিটমেন্ট বললাম? তার কারণ হচ্ছে এই ট্রিটমেন্টের দ্বারা তার একটা অদ্ভুত একটা কমপ্লেক্স ছিল, মানে তার একটা ধারণা ছিল যে তিনি ফুটবল মাথায় হেড করতেন না। তার ধারণা ছিল মাথায় আঘাত লাগলে বা মাথাতে খুব উঁচু ভারী কিছু নিলে সেটা কিন্তু মানে আমাদের বুদ্ধিকে কমিয়ে দেয়। কিন্তু এই যে ভুল ধারণা, সেটাকে ভেঙে দিলেন ঠাকুর এই একেবারে এক মন মাটিযুক্ত ঝুড়িকে মাথায় চাপিয়ে। আরেকটি ট্রিটমেন্ট দেখুন, এই যে এই কাম যে বলছিলাম, যে ঠাকুর কিন্তু ওই মেয়েদেরকে নিয়েই ঠাকুর কিন্তু পড়াতে দিলেন আশ্রমে পঞ্চানন্দাকে। কাকে না, মায়েদেরকে। বহু নানান বয়সের মায়েরা রয়েছে, তার মধ্যে উদ্ভিন্ন যৌবনা মায়েরাও যেমন রয়েছেন, বয়স্ক মায়েরাও রয়েছেন। যাদেরকে নিয়ে তার ভয়, যাদের থেকে তিনি দূরে থাকতে চান, তার কারণ জানেন তিনি এখানে আমি হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না, সেখানকে সেই কাজই তিনি ঠাকুর কিন্তু দিলেন। এবং দিন রাত্রি 24 ঘন্টা। এবং শেষে গভীর রাত্রিতে আমরা জানি যে ওই সাধনা দিকে পড়াতে বললেন। কখন? রাত্রি 1:30 থেকে 2:30। হঠাৎ কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি, কিছুদিন পরেই ঠাকুর বললেন পঞ্চানন্দা একটা কাজ করতে হবে নাকি না, তরু, মানে আমরা জানি শিষ্য রায়চৌধুরী তার যিনি সহধর্মিনী তরু মা, যাকে আমরা আশ্রমে যিনি তরু মা বলে পরিচিত ছিলেন, তিনি ঠাকুরের খুব সেবা যত্ন করতেন। ঠাকুর বললেন যে এই তরু একটু পড়তে চাই, একটু শিখতে চাই, তা আপনাকে একটু শিখিয়ে দিতে হবে, আলাদা করে শিখিয়ে দিতে হবে। পঞ্চানন্দ বললেন ঠাকুর আপনি যা বলবেন আমি তো তাই করব, কিন্তু সময় কোথায়? আমি তো দেখছেন সেই ভোর থেকে সারাদিন পড়াশোনার সঙ্গে শিক্ষাদানের কাজে ব্যস্ত, এবং শেষে এই 1:30 থেকে 2:30 এই মাগোকে অর্থাৎ সাধনাকে পড়াই, এরপরে আর তো সময় নেই ঠাকুর। ঠাকুর বলেছিলেন পঞ্চানন্দা, মানুষের উইলটা মানে মানুষের ইচ্ছাটা টাইম এবং স্পেসের অনেক ঊর্ধ্বের জিনিস। এটা আশ্চর্য কথা, এক আশ্চর্য ডিসকভারি বলে মনে করি। এই বিজ্ঞানের যুগে এক চরম আবিষ্কার, এক মহত্তম আবিষ্কার। ঠাকুর বললেন মানুষের উইল অর্থাৎ মানুষের ইচ্ছা শক্তিটা টাইম এবং স্পেসেস অর্থাৎ সময় এবং মানে স্পেস অর্থাৎ পাত্র স্থান এবং সময়ের বহু ঊর্ধ্বের জিনিস। অর্থাৎ চাইলে সময়কে বাড়ানো যায়, ইলাস্টিকের মতো বাড়ানো যায়। ইট ইজ পসিবল। তার উপায় কি? তখন বলেন ঠিক আছে, আপনি এক কাজ করুন, 2:30 থেকে মানে 3টে থেকে 5টা এই সময় হলো কাকে না, তরুমাকে। 3টে থেকে 4:30 বা এরকম সময় হলো। এবং সেই সময়তে তিনি পড়াতে শুরু করলেন, এবং এভাবে পড়াচ্ছেন গভীর রাত্রি, উদ্ভিন্ন যৌবনা মা। এবং তিনি তো সেই ভয়টাই করেন যে এই যে ভয় তার আছে, যে বৃত্তির দ্বারা তিনি পরাভূত, ঠাকুর তাদেরকে নিয়ে পড়াতে বলেছেন। কেউ নেই, শুধু টেবিলের এক পাশে রয়েছেন পঞ্চানন্দা, আর এক পাশে রয়েছেন উদ্ভিন্ন যৌবনা এই মা বা স্ত্রীলোক। তখন আমরা লক্ষ্য করে দেখছি যে তিনি ভয় পাচ্ছেন। ভয় পেয়ে একদিন ঠাকুরকে বলছেন, মানে পঞ্চানন্দা ঠাকুরকে বলছেন যে ঠাকুর আপনি আমাকে এমন একটা মুশকিলে ফেলে দিয়েছেন যেখানে ভয় পাই, এই সম্পূর্ণ একা মায়েরা রয়েছে, আর আমার তো সেইখানেই দুর্বলতা, আর আপনি সেইখানেই ঠেলে দিয়েছেন ঠাকুর।
আর কেউ নেই, শুধু সে আর আমি? ঠাকুর উত্তর দিয়েছিলেন, পঞ্চানন্দা, শুধু আপনি আর আপনার ছাত্রীকেই দেখতে পান, তৃতীয় কাউকে দেখতে পান না? আমি আপনাকে আপনাকে আমি সাপ নিয়ে খেলা করাচ্ছি, আর বেঁধেকে দেখতে পান না? তখন পঞ্চানন্দা ধারণা হলো এক অদ্ভুত ট্রিটমেন্ট, যা দিয়ে তার ভয় তাকে দিয়েই ট্রিটমেন্ট করছে, বিষে বিষক্ষয় হচ্ছে। এক অদ্ভুত ট্রিটমেন্ট, এও এক বিজ্ঞানের এক চরম আবিষ্কার বলে মনে হয়। এখনকার দিনে যেটাকে বলে ভ্যাকসিনেশন, এই যে করোনা, যে বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন দেওয়া হয়, সেটা কি ডেড ভাইরাস দেওয়া হয় ঠিকই, কিন্তু সেটাও তো সেই জিনিসই দেওয়া হচ্ছে ডেড অবস্থায়, কিন্তু কেন? ইমিউনিটি বাড়ানোর জন্য। এও তো তাই, যে সেক্স বৃত্তিটা পঞ্চানন্দাকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং বুদ্ধির অহংকার দুটোই কুড়ে কুড়ে খাচ্ছে, তাকে তিনি ট্রিটমেন্ট করছেন পড়াশোনা দিয়ে, বুদ্ধি দিয়ে, এবং মায়েদেরকে লাগিয়ে, মায়েদেরকে অর্থাৎ সাপ খেলিয়ে। কিন্তু ঠাকুর বলছেন তিনি আছেন পিছনে, সবকিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। যাই হোক, এইভাবে কঠোর সাধনা চলছে। আবার এদিকে তিনি বলছেন, আপনি কিছুদিনের জন্য, ঠাকুর বললেন, আপনি এবার বাড়িতে গিয়ে একা একা সাধনা করবেন, আর নির্জনে সাধনা করবেন, কারোর সাথে দেখা করবেন না, একমাত্র পড়াশোনার কাজ করবেন, আর এমনকি আমার সাথেও দেখা করবেন না। যতক্ষণ না আমি বলছি ততক্ষণ পর্যন্ত আপনি আমার সঙ্গে দেখা করবেন না। এক অদ্ভুত নির্দেশ, এবং ভক্ত সেই নির্দেশ মাথা পেতে নিল, এবং বাড়িতে তিনি একা একা নির্জনে সাধনা করছেন। এবং তিনি তিনি ওই সান্ত্বনা বলে একটা পত্রিকা তখন বেরোতো, সেই পত্রিকার প্রুফ কারেকশন করছেন। কিন্তু কতক্ষণ, মাঝে মাঝে বিরক্তি আসছে, মাঝে মাঝে ঠাকুরকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছেন। এবং সেই সময় তো একটা অদ্ভুত একটা শারীরিক অবস্থা হয়েছিল পঞ্চানন্দার। তার মাথা কাজ করছিল, মাথা অসাড়, সবকিছু যেন নিথর নিস্তব্ধ পৃথিবী, কোনো কিছুই ভালো লাগছে না, এরকম একটা অবস্থা। তাই তিনি মাঝে মাঝে নিজেকে থাকতে না পেরে কখনো কখনো ঠাকুরের কাছে চলে যাচ্ছেন। ঠাকুর, ঠাকুর তখন বলছেন, আরে আপনারা কইনি আমাকে, আমার কাছে না আসছে, যান সারা, এখন যান। তখন তিনি বলছেন, পারছি না যে ঠাকুর। ঠাকুর তখন বলছেন, পারতেই যে হবে মনি। দেখুন, কঠোর কঠোর কুসুম ট্রিটমেন্ট। একদিকে বলছেন, যান সালা যান, কেন আসছেন এখানে, মানে চিৎকার করে বলছেন, যেন প্রহার করছেন। আবার যখন ভক্ত স্বীকার করছেন যে তিনি পেরে উঠছেন না, তখন বলছেন, পারছি না যে ঠাকুর, তখন আবার কুসুম মানে নরম হয়ে বলছেন, পারতে যে হবেই মনি, আর ভাবছেন কেন, আমি তো আপনার সঙ্গে আছি। আমি তখন বলছেন, কিন্তু আপনাকে না দেখে তো থাকতে পারছি না। ঠাকুর বলছেন, আমাকে নাই বা দেখুন, আপনি কি আমার নজরের বাইরে চলে যাবেন? আমার নজরেই আপনি থাকবেন, যান সালা বাড়িতে যান। এবং সেই তিনি বাড়িতে গেলেন এবং সাধনা করতেন। সাধনা করতে করতে এরকম বোধহয় বেশ কিছুদিন পরে, অনেক দিন পরে, প্রায় 1 মাস কি 1.5 মাস পরে দেখা গেল একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। তার শরীরের দুপাশ দিয়ে দুটি অদ্ভুত, মানে যাকে বলে তপ্ত শলাকার মতো জিনিস বেরিয়ে চলে গেল। তখন তিনি এক অদ্ভুত মানসিক অবস্থায় রয়েছেন, ছুটে চলে গেলেন ঠাকুরের কাছে। ঠাকুর বসেছিলেন, বসে বললেন, কি হলো? ঠাকুর এক অদ্ভুত রহস্যময় হাসি দিয়ে বললেন, হ্যাঁ বাইদি ভাই, এটা এটা বলার আছে, এটা তার আগে একটু কথা আছে অবশ্য। ওই যখন তিনি এই সাধনা করছেন, তখনও এই ঘটনা ঘটেনি, তিনি সাধনা করে যাচ্ছেন, এবং ঠাকুর বলেছেন তাকে ঠাকুরকে দর্শন না করার জন্য, এবং করেই যাচ্ছেন অত্যন্ত কষ্ট করে, দিনের পর দিন তিনি এটা করে যাচ্ছেন, কারণ ঠাকুর বলেছেন ঠাকুরকে দেখা না করতে। হঠাৎ একদিন দেখেন, হঠাৎ কোথা থেকে দুপুর বেলায় ঠাকুর এসে হাজির। এসেই দৌড়ে এসে পঞ্চানন্দার ঠিক ঘাড়ের কাছে সিদ্ধারায় এক সজনে দংশন করলেন, কামড়ে দিলেন দাঁত দিয়ে, এবং দাঁত দিয়ে কামড়ে তিনি বললেন, ওহ, পঞ্চানন্দার গায়ে এত নুন, দিন শালা একটু জল দিন, মুখটা ধুয়ে ফেলি। এক অদ্ভুত ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টের ব্যাখ্যা আমরা জানি না, কিন্তু ঘটেছে। তো এবং আমার জীবনের শ্রী ঠাকুর এটাতে তিনি স্বর্ণাক্ষরে লিখে গেছেন এইসব কথা। সুতরাং আমি যতগুলো কথা বলছি সবগুলো রেফারেন্স দেওয়া, কোনো অসুবিধা নেই। সুতরাং এটা তিনি দেখতে পাচ্ছেন। তখন বলে ঠাকুর চলে গেলেন, এবং সেই রাত্রে এই ঘটলো, রাত্রি দ্বীপ প্রহরে এই অবস্থা। এবং তখন এই দুটি তপ্ত শলাকা তার সারা শরীর, মাথার থেকে একদম বেরিয়ে গিয়ে সারা শরীর দিয়ে, 2 পা দিয়ে যেন বেরিয়ে চলে গেল। স্তব্ধ বিস্ময়ে এক অদ্ভুত মানসিক অবস্থা নিয়ে ছুটে গেলেন পঞ্চানন্দা ঠাকুরের কাছে, দিক বিদিক শূন্য হয়ে। ঠাকুর বসেছিলেন। ঠাকুর অদ্ভুত সুন্দর রহস্যময় হাসি হেসে বললেন, কি হলো পঞ্চানন্দা? পঞ্চানন্দা বললেন, ঠাকুর, এটা কি হলো, কি হলো আমার? ঠাকুর বললেন, ওই শালা দুটো পিশাচ চলে গেল বহু, অনেক আপনাকে যেরকম জাপটে ধরেছিল, দুটো পিশাচ চলে গেল। বলে, ওরা কারা ঠাকুর?
ঠাকুর বললেন বিটেন কমপ্লেক্সেস, বিটেন কমপ্লেক্স মানে পরাভূত বৃত্তি। অর্থাৎ যেটি বলছিলাম আপনাদের যে পঞ্চানন্দার যে দুটি বৃত্তি ছিল, এক হচ্ছে বুদ্ধির অহংকার, আর এক হচ্ছে লাস্ট লালসা, মায়েদের প্রতি মেয়েদের প্রতি তার লালসা, কাম, সেক্স। এই দুটি বৃত্তি তাকে ছেড়ে গেল। অর্থাৎ এই দুটি বৃত্তিকে তিনি কিন্তু জয় করতে পেরেছিলেন। পুরুষোত্তমকে ধরে, ইষ্টকে, এইরকম ইষ্টকে ধরে, এই ইষ্টের সান্নিধ্যে থেকে, ইষ্টের দয়ায় এবং তার কঠোর সাধনায় তিনি কিন্তু বৃত্তিকে জয় করতে পেরেছেন। আর এই বৃত্তিকে জয় করতে পারলেই তো মানব জীবন সার্থক, সম্পূর্ণ সার্থক। দেখেন না, গীতাতে যে প্রচ্ছদ পদের যে ছবি আছে, সেই ছবিতে আমরা কি দেখছি? যে ঘোড়ায় বসে আছে অর্জুন, আর রথে বসে আছেন অর্জুন, আর রথের ঘোড়া যেগুলি টানছে, সেই ঘোড়ার রশি ধরা আছে ভগবান শ্রীকৃষ্ণের হাতে। একবার ভক্ত যদি তার ইষ্টকে, সেই ঘোড়াগুলি হচ্ছে বলা যায় বৃত্তি বা ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের রশি যদি একবার আপনি ইষ্টকে দিয়ে দেন, তাহলে আপনার চিন্তা নেই। এক্ষেত্রে ভক্তপ্রবর পঞ্চানন সরকার মহাশয় নিঃস্বার্থ ভাবে, নিষ্কাম ভাবে তার বৃত্তি প্রবৃত্তির রশি কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের হাতে দিয়েছিলেন। ফল, তিনি বৃত্তিকে পরাভূত করতে পেরেছিলেন। কারণ এটাই স্বাভাবিক। এই বৃত্তিকে পরাভূত করা মানেই সেই কিন্তু ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়েছে। কারণ এখানেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরহ বশেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। দ্বিতীয় অধ্যায়ের একটি শ্লোক গীতার, যেখানে বলছেন স্থিতপ্রজ্ঞ বা জ্ঞানী ব্যক্তি সেই যে আমার সঙ্গে যুক্ত এবং যে ইন্দ্রিয়গুলিকে বশ করতে পেরেছে। এক্ষেত্রে আমরা দেখছি পঞ্চানন্দা কিন্তু তা পেরেছিলেন।